গ্যামজামটা কোন জায়গায় লাগছে খেয়াল করেন। যে যখন মঞ্চে উঠে এমন করে তাফসির করে মনে করে পাবলিক গোটা কোরআনটাই মনে হয় সর্বনাশ। আর এক তরিকার হুজুর ওয়াজ করে এমন কায়দায় মনে তুলি দিয়ে ব্যাখ্যা করে পাবলিক মনে করে গোটা কোরআনটাই মনে হয় ফুরফুরা। আর এক তরিকার হুজুর এসে ওয়াজ করে মনে তুলি দিয়ে এমন ব্যাখ্যা করে পাবলিক মনে করে গোটা কোরআনটাই তাবলিগ জামাতের। এখানে আর কেউ নাই, সব তাবলিগের কথা। পাবলিক মাঝখানে বিভ্রান্তিতে পড়ে, আসলে আমরা যাব কই? কথা কন না, ঠিক আছে না নাই? এই হচ্ছে দেশের অবস্থা। আসলে আসেন আমি একটু বাস্তব চিত্র আপনাদের ধরায় দেই। এক শ্রেণীর বক্তা মঞ্চে আসলেন, কানে হাত দিয়ে ওয়াজ করলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। আসো নামাজ পড়ো। নামাজ 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 2 ঘন্টা ওয়াজ করলো, আয়াত পড়ছে ইয়াবুদুন, কিন্তু 2 ঘন্টা ওয়াজ করলো নামাজ নামাজ নামাজ। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। সকালে নামাজ, দুপুরে নামাজ, সন্ধ্যায় নামাজ, নামাজ নামাজ নামাজ। আয়াত পড়ছে ইবাদাতে, 2 ঘন্টা ওয়াজ করলো নামাজের। যা করো 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 করো, অন্তত নামাজটা পড়ো। যা করো করো, অন্তত নামাজটা পড়ো। এই জন্য এদেশের মানুষ সুদও খায় নামাজও পড়ে, ঘুষও খায় নামাজও পড়ে, জেনাও করে নামাজ পড়ে, পরকিয়া করে নামাজ পড়ে, মিথ্যা কথা বলে নামাজ পড়ে, দালালি করে নামাজ পড়ে, স্বৈরাচার নামাজ পড়ে, ফাসাদকারী নামাজ পড়ে, অশান্তি সৃষ্টিকারী নামাজ পড়ে, ডাকাত নামাজ পড়ে, চোর নামাজ পড়ে, সবাই নামাজ পড়ে। হুজুর কইছে যা করো করো করো, নামাজটা পড়ো। শামীম উসমান নামাজি না বেনামাজি? 74 রাকাত তাহাজ্জুদ পড়ছে দৈনন্দিন। আছে কোন বুজুর্গ এই মাহফিলে? 74 রাকাত তাহাজ্জুদ পড়ছে দৈনন্দিন। আরে এই লোকটা নামাজও পড়ছে, দেশের টাকা বাইরে পাচার করছে। আজকেই ফেসবুকে দেখছিলাম একটা কি সুন্দর বড় ছাদ কাটা গাড়িতে তার বউ বাচ্চা ফ্যামিলি নিয়ে ঘুরতেছে, নিজে ড্রাইভিং করছে। আহা হা হা, নামাজি লোকটা দেশের টাকা পাচার করে বাইরে যে আরামে দেশ কাটাচ্ছে। আপনারা রাগ করেন না, কে কোন দল করেন আমি জানি না, আমি বোঝানোর জন্য বলছি কিন্তু কথাটা। যিনি ম্যাডাম চলে গেছে উনি কি নামাজি না বেনামাজি? উনিও কিন্তু নামাজি, শুধু নামাজি না, তাহাজ্জুদ নামাজ পড়তো, কোরআন দিয়ে দিন শুরু করত। কিন্তু এত নামাজ পড়লো আবার হাজার হাজার খুন করেছে। কথা না, হাজার হাজার হত্যা করেছে। 57 জন সেনা কর্মকর্তা খুন, শাপলা চত্বরে খুন, জুলাই গণ অভ্যুত্থানে 1,500 খুন। এরপরে গত 17 বৎসরে এদেশের অসংখ্য আলেম ওলামা সহ দল বিরোধী দলের অসংখ্য মানুষ যারা হক কথা বলেছে, সত্য কথা বলেছে, তাদেরকে খুন করেছে। এতগুলো খুন আবার নামাজও পড়ছে। হুজুর কইছে যা করো করো। এই জন্য নামাজও পড়ছে, খুনও করছে, নামাজও পড়ছে, মার্ডার করছে, নামাজ পড়ছে, আয়না ঘরে রাখছে, নামাজ পড়ছে, গুম করছে, নামাজ পড়ছে, ইলিয়াস সাবরে ফাইরে ধলেশ্বর নদীতে ফালায় দেওয়ার অর্ডার দিয়েছে। কথা না, আবার আমাদের দেশের তেলতেলা কিছু হুজুররা কয় ম্যাডাম আপনি জান্নাতি। কথা না, ম্যাডাম আপনি কি? আমার বুঝে আসে না, কতগুলো খুন করলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়? হ্যাঁ, কতগুলো মার্ডার করলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়? আল্লাহ তো বলেই দিয়েছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে মানুষ হত্যা করা হারাম। ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। যারা অন্যায়ভাবে একজন মুমিনকে হত্যা করলো, সে যেন গোটা দুনিয়ার মানুষকে হত্যা করলো। অথচ এতগুলো মানুষ মারার পরেও তেলতেলা কিছু হুজুরকে মেরা। আর এই তেলতেলা হুজুরদের ফতোয়া চেঞ্জ করার কোনো বয়স লাগে না। তার মানে এরা কিন্তু সরকারি দলের হুজুর। রাগ করছেন নাকি আপনারা? এরা কোন দলের হুজুর? এদের নির্দিষ্ট কোনো দল নেই, সরকারি দলের হুজুর। যখন যে দল সরকার তারাই হলো সেই দলের হুজুর। কথা না, আর এদের তেলতেলা ফতোয়ার কারণেই এরা ফ্যাসিস্ট হয়, এরা স্বৈরাচার হয়, এরা যত জুলুম অত্যাচার করে এই কিছু দালাল মার্কা ফ্যাসিস্ট হুজুরদের কারণে।
এই চাটুকারিতার কারণেই এদেশে সরকার যুগে যুগে তারা জালেম হয়েছে, স্বৈরাচার হয়েছে। কারণ আমরা যা করি করি কিছু হুজুর তো আমাদের ফতোয়া দিয়ে জায়েজ বানায় দিচ্ছে, কথা কন না, জায়েজ বানায় দিচ্ছে। কিছু চাটুকারি হুজুর এগুলো ফতোয়া দিচ্ছে, জায়েজ জিনিসটাকে না জায়েজ, না জায়েজ জিনিসটাকে জায়েজ বানায়। ওই যে হুজুররা জায়েজ করছে তো আঙ্গর সমস্যা কি? আহা, খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট নিয়েন না, কে কোন তরিকার, আমি কিন্তু বোঝানোর জন্য কথাটা বলছি। ও দুনিয়ার মানুষ, তাহলে এক শ্রেণীর হুজুর বলল যা করো করো, নামাজটা পড়ো। এজন্য এদেশের মানুষ নামাজও পড়ে, রোজাও করে, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজ পড়ে, জেনা করে, নামাজ পড়ে, দুর্নীতি করে, নামাজ পড়ে, দেশের টাকা বাইরে পাচার করে। আমার কথা কেউ রাগ করবেন নাকি? গত 2 দিন আগের পত্রিকার নিউজ, ঢাকা উত্তর সিটিতে 1.5 বছরের যিনি জেলা প্রশাসক ছিলেন তিনি টাকা রেখে গিয়েছেন 1265 কোটি টাকা। কিন্তু গত 2 দিন আগে নতুন প্রশাসক বলতেছে টাকা আছে মাত্র 25 কোটি টাকা। কত বুঝুন নাই? রেখে গেছে কত? উত্তর সিটিতে 1265 কোটি, এখন আছে কত? মাত্র 25 কোটি। কারণ বিভিন্ন থেকে সিগনেচার করে গেছে প্রজেক্টের কারণে, আছে মাত্র 25 কোটি। রাগ করবেন না, আমি আবারও বলছি, নামাজও পড়ে আবার কি দুর্নীতিও করে, আছে না নাই? ও দুনিয়ার মানুষ, 2 নাম্বার আর এক শ্রেণীর বক্তা এসে ওয়াজ করল, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। আসো জিকির করো, জিকির 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 জিকির, সন্ধ্যায় জিকির, সকালে জিকির, সপ্তাহে সপ্তাহে জিকির, ওরস শরীফে জিকির, জিকির করো, জিকির জিকির। কারণ জিকিরটাই ইবাদত, জিকির করলে কল্প পরিষ্কার হয়, জিকির করলে আল্লাহকে পাওয়া যায়। এর জন্য জিকিরটাকে হাইলাইটস করলো, আয়াত পড়ছে ইবাদতের ইয়াবুদুন, আর 2 ঘন্টা ওয়াজ করলো জিকিরের উপরে। আর আমাদের দেশের কিছু ভণ্ড পীর মাজার দরবারও আছে, এই সকল মাজারেও দেখবেন গাঁজা খায়, জিকির করে, নারী পুরুষ জিকির করে, এটাও নাকি ইবাদত। কতক্ষণ? মাইজ ভান্ডারির এক বদমাইশ আছে, নাম মাইনুল ইসলাম। মাইনুল ইসলামের কাছে সাংবাদিকরা প্রশ্ন করছে, ভাই তোমরা নাকি হকপন্থী, সত্যপন্থী, নবীপন্থী, আল্লাহপন্থী, কিন্তু তোমরা গাঁজা খাও কেন? বলছে ফাবি আইজি আলাই রব্বিকুমা তুকাদ্দিবান, আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? গাঁজা আল্লাহর নিয়ামত, 2.5 খাওয়া জায়েজ। আমার গতকালকে যেখানে মাহফিল ছিল, একেবারে বর্ডার সাইডে সাতক্ষীরার বৈকারি ইউনিয়ন, ওই পাশে লাইট, তার মানে একদম খাল পাড়ে, ওই পাশে ইন্ডিয়া, এই পাড়ে হচ্ছে বাংলাদেশ, খাল পাড়ে আমার মাহফিল। ও পাশ থেকে আমার বিএসএফ মামুরা সব ওয়াজ শুনছে, ও পাশে ওরা, আমরা এই পাশে ওয়াজ করছি খাল পাড়ে। তো একজন আমার প্রশ্ন লিখছে, হুজুর গাঁজা খাওয়া মাকরু না হারাম? বুঝলেন? আমারে লিখছে প্রশ্ন, গাঁজা খাওয়া মাকরু না হারাম? ভাইরে, যে জিনিস মানুষের মস্তিষ্ক বিকৃতি করে, যে জিনিস মানুষের ক্ষতি করে, এটা শুধু মাকরু না, সেটা কি? আরো জোরে কান, হারাম। আপনারা দেখেন, মানুষের স্কিন মানুষের তাপমাত্রা গ্রহণ করে, জিহ্বা স্বাদ গ্রহণ করে, কান রেকর্ড করে, চোখ ছবি তোলে। কেমনে তোলে? স্কিনের কাম হচ্ছে তাপমাত্রা গ্রহণ করা। স্কিন কিন্তু আজকে আপনাদেরকে বলে দিছে প্রচণ্ড তাপ, খবরদার এটা পাতলা ফিরফিরি জামা গায়ে দিয়ে যাবা। এই স্কিন চিকন শিরার মাধ্যমে মস্তিষ্কে একটা সিগন্যাল দিছে, যার কারণে আপনারা পাতলা পাতলা গেঞ্জি, হাফ হাতা গেঞ্জি, পাতলা পাতলা কাপড়, আমিও একটা পাতলা কাপড় পরে আসছি, কারণ স্কিন আমারে সিগন্যাল দিছে আজকে গরম, এই জন্য আমি সেই অনুযায়ী কাপড় পরে আসছি। আমার জিহ্বাই সিগন্যাল দিছে, যার বাড়ি খাওয়া দাওয়া, ওনার বাড়ির নাম কি? ভাইয়ের নাম কি? আনোয়ার ভাই, আমার খুব মহব্বতের মানুষ, আমার সাথে যোগাযোগ রাখে। আমার আনোয়ার ভাইয়ের বাড়ি, আমি সব তরকারি খাই নাই, আমার শরীরটা সাম্প্রতিক খুব খারাপ, প্রচণ্ড অ্যালার্জি দেখা দিছে। অ্যালার্জি দেখা দেওয়ার কারণে আমি, ডাক্তার শুধু মাছ আর সবজি খাইতে বলছে, আর সব নিষেধ।
মাছ আর সবজি। তো আমি শুধু পাবদা মাছ দিয়ে খাইছি আমার আনোয়ার ভাইয়ের বাড়ি। পাবদা মাছ এত মজা হইছে, আমার জিহ্বা চিকন শিরার মাধ্যমে আমার মস্তিষ্কে সিগন্যাল দিছে আজকের মাছটা খুব মজা হইছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার কান, আমি শুয়েছিলাম মসজিদের 2 তলায়, আমি কানে শুনতেছিলাম ইনামুলের কণ্ঠ মধুর মতো ভাসতেছে। ওর কণ্ঠটা মাশাআল্লাহ খুবই সুন্দর। আমার কান রেকর্ড করে মস্তিষ্কে সিগন্যাল দিছে ইনামুলের কণ্ঠ খুব মাশাআল্লাহ ভালো। আমার চোখ সুন্দর করে ছবি তুলতেছে। বিভিন্ন জায়গায় আমরা মাহফিল করি, কিন্তু এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ, ঈদগাহ সহ মসজিদ সব জায়গায় নাই। চতুর্দিকে রং করা পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ, এটা আমার চোখ দেখে আমার মস্তিষ্কে সিগন্যাল দিয়েছে এত সুন্দর পরিবেশ সব জায়গায় নাই। আমার মস্তিষ্কে সিগন্যাল দিয়ে দিছে বলেই আমি মুখে বলতে পারছি, এটা আমার চোখ সিগন্যাল দিয়েছে মস্তিষ্কে। এটা ততক্ষণ পর্যন্ত সিগন্যাল দেয় যতক্ষণ পর্যন্ত মানুষ হালাল এবং উপকারী খাদ্য খায়। আমি আবারও বলছি, এই মস্তিষ্কে আপনার পাও, আপনার হাত, আপনার স্কিন, আপনার জিহ্বা, আপনার কান, আপনার চোখ, এগুলো গ্রিন সিগন্যাল দেয়, রেড সিগন্যাল দেয় ততদিন যতদিন আপনি হালাল এবং উপকারী খাদ্য খাবেন, ততদিন তারা রেড এবং গ্রিন কোনটা উপকার কোনটা অপকার এটা সিগন্যাল দিতে পারে। কিন্তু যখনই আপনি হারাম এবং ক্ষতিকারক খাবার খাবেন, আপনার স্কিনও আর সিগন্যাল দিতে পারে না, আপনার চোখও সিগন্যাল দিতে পারে না, আপনার কানও সিগন্যাল দিতে পারে না, আপনার জিহ্বাও সিগন্যাল দিতে পারে না, তখন এটা হ্যাং। এই জন্য গাঁজা যারা খায়, মদ যারা খায়, দেখবেন গাছের হেলান দিয়ে কয় ভাইজান সাইড দেন। তার মানে ওর চোখ দেখছে গাছ, কিন্তু কি কয় ভাইজান সাইড দেন, কারণ ওর চোখ এখন আর সিগন্যাল দেয় না। প্রচন্ড শীতে দেখবেন খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে অনেক পাগল, কারণ কি ওর মস্তিষ্ক ঠিক নাই, সিগন্যাল দিতে পারে না অঙ্গ প্রত্যঙ্গ, যার কারণে প্রচন্ড শীতেও অনেক পাগল খালি গায়ে ঘুরে বেড়ায়। অনেক মাতাল প্রচন্ড শীতের ভিতরেও খালি গায়ে ঘুরে বেড়ায়, কারণ ওর স্কিন এখন আর সিগন্যাল দেয় না আসলে এখন মাঘ মাস নাকি চৈত্র মাস, কথা কানা, তখনই এগুলো হ্যাং হয়ে যায়, তখন এটা সিগন্যাল দিতে পারে না। আর এই জন্যই আল্লাহ বলছেন, যার দ্বারা যে হারাম এবং অপকারী খাদ্যের দ্বারা আপনার এই সিগন্যাল দেওয়া বন্ধ হয়ে যায়, মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, মস্তিষ্কে সিগন্যাল নিতে পারে না, তখনই সেটা হারাম। আর বর্ডার সাইড তো গাজার ব্যবসা একটু বেশি হয়, কথা কানা, বেনাপোলে এটা হয় না আমি জানি। হ্যাঁ না, চা লাগবে না, বেনাপোলে এগুলো হয় নাকি? সেদিন দেখলাম কুমিল্লাতে 2টা লাশ ধরা পড়ছে। কি ধরা পড়ছে? লাশবাহী গাড়ি আটকাইছে পুলিশ, আটকায়া আপনারে ধরে চেক করতেছে সন্দেহভাজনভাবে। এই লাশের গাড়ি খুলে দেখে টোটাল 2টো লাশ, মানুষ তো দূরের কথা, 2 লাশ কফিনে মোড়ানো, কি বলে লাশের মতো করে মোড়ানো, টোটালটাই 2 গাঁজা, টোটালটাই গাঁজা। লাশবাহী গাড়িতে 2টা বডি নিয়ে যাচ্ছে, 2টা বডি গাঁজা, কোনো লাশ নাই। কিন্তু পেপারে আসছে লাশ ধরা পড়ছে, গাঁজার লাশ, কিন্তু এই মালটা কার সেই জিনিসটা কিন্তু ধরা পড়ে নেই। কথা বুঝেন নাই? আমাদের দেশের অবস্থা হলো এই পণ্যটা কার, এই জিনিসটা কার, এই গাঁজাটা, এই চালানটা কার, সেই মালিক কিন্তু পেপারে আসেনি, ধরা খাইছে, গাড়ি ধরা খাইছে পত্রিকায়, এই চালানটা কার এটা ধরা খাইনি। কথা কি ঠিক না ঠিক? আমাদের দেশের অবস্থা হলো এই। যাই হোক, আরো বলবো কিছু কথা, আসি তাইলে আসেন। এখন সাংবাদিকরা প্রশ্ন করছে, তা তোরা নারী পুরুষ একসাথে জিকির করিস কেন? বলছে দেখো, এটা তো শোকরের ব্যাপার, আল্লাহ নারীকে কত সুন্দর করে বানাইছে, এটা দেখি আর মারি। হ্যাঁ, দেখি আর মারি, তার মানে না দেখলে ওদের গিয়ার ওঠে না। নাউজুবিল্লাহ, কত বড় শয়তান! নারী পুরুষ একসাথে জিকির করে বলে এটাও নাকি ইবাদত। আসলে পর্দা করা কি? আরো জোরে বলেন। আমাদের জন্য শুধু পুরুষের জন্য ফরজ না, নারীর জন্য ফরজ। আমাদের দেশের মানুষ মনে করে এটা শুধু নারীদের উপরেই ফরজ, ওরাই খালি বোরকা পরবে আর আমাদের কোনো ফরজ টরজ দায়িত্ব নাই, এটাই তো নাকি? আল্লাহর কোরআন, উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ বলেন, নবীজি তুমি মুমিন পুরুষদেরকে বলে দাও
তারা যেন চক্ষু নিম্নগামী করে, লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাহ পরের আয়াতে নারীদেরকে বললেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। নবীজি তুমি মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন চক্ষু নিম্নগামী করে, লজ্জাস্থানের হেফাজত করে, তাদের শরীরের সৌন্দর্য সাজসজ্জা যেন দেখায় না বেড়ায়। এখন প্রশ্ন আসতে পারে, শরীরের সৌন্দর্য সাজসজ্জা কি বোঝায়? মনে রাখবেন, দুনিয়ার মানুষ একটা প্রাপ্তবয়স্কা নারী সবচাইতে শরীরের মূল আকর্ষণ সুন্দর জায়গা হলো তার ফেস, তার বুক, তার পেট, তার পিঠ। এটা হলো সবচাইতে আকর্ষণীয় সৌন্দর্য, সুন্দর অংশ। আল্লাহ বলছেন খবরদার, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এগুলো যেন তারা দেখায় না বেড়ায়। এটা কোরআন নিষেধ করলো। আবার এখন প্রশ্ন আসতে পারে, বেনাপোলের মানুষ, কিন্তু বেনাপোলের মানুষ যদি এগুলো দেখায় চাইলে কি হবে? আল্লাহ নবী বলেন, লানাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যারা দেখায় আর যারা দেখে উভয়ের উপরে আল্লাহর লানত। যারা দেখায় আর যারা দেখে উভয়ের উপরে আল্লাহর লানত। তার মানে হলো, আপনি স্বামী আপনার স্ত্রীকে লাল নীল বেগুনি শাড়ি পরায় টিপ একটা দিয়া গোটা বেনাপোল ঘুরায় বেড়ালেন, তার মুখ বাইর করা, তার পিঠ বার করা, তার পেট বার করা, এইগুলো আপনি স্বামী আপনার স্ত্রীকে মোটর সাইকেলে করে ঘুরালেন, অর্থাৎ আপনারা দুজন দেখালেন আর গোটা বেনাপোলের পর পুরুষ দেখলো। যারা দেখালো আর যারা দেখলো উভয়ের উপরেই আল্লাহর লানত। বুঝেন না আপনারা? বুঝছেন? আপনি বাবা আপনার মেয়েকে সাজায় নিয়ে গেলেন পান্তা খাওয়াইতে, মুখ বাইর করা, পেট বাইর করা, বুক বাইর করা, কথা কানা। আসলে আজকের পহেলা বৈশাখ নিয়ে অনেকেই তর্ক বিতর্ক হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আসলে বিশ্বাস করেন, নববর্ষ উদযাপন এগুলো কিন্তু শরিয়া অ্যাকসেপ্ট করে না। আবারও বলছি, রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে তখন তারাও উৎসব পালন করত, বছরে 2 দিন খেলাধুলা, গান বাজনা, বিভিন্ন রকম উৎসব পালন করত। আল্লাহর বিধান আসার পরে রাসূল বলে দিলেন, দেখো ওগুলো সব বাদ, তোমাদের জন্য আল্লাহ 2টা উৎসব দিয়েছে, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। এটি হচ্ছে মুসলমানদের 2টা উৎসব। এখানে আসেন আপনাদেরকে বুঝাই। এখন পহেলা বৈশাখ আমরা কেন পালন করছি? এটা কিন্তু সম্রাট আকবর, এটা 1963 না 61-তে এটা বাংলা সন চালু করে। কত বাংলা সন এটা চালু করে? সম্ভবত 61-তে চালু করে নাকি? এই বাংলা সন চালু হয় 61-তে সম্ভবত। এখন আসেন, আমার কথা হলো, এটা কিন্তু আমাদের কোনো মুসলিম সভ্যতা সংস্কৃতির সাথে যায় না। তবে হ্যাঁ, যেহেতু বাংলাদেশ পূর্ণাঙ্গ মুসলিম রাষ্ট্র না, যেহেতু বাংলাদেশ পূর্ণাঙ্গ মুসলিম রাষ্ট্র না, এই জন্য আমাদের দেশে একটা আইনি ভিত্তিতে, সাংবিধানিক ভিত্তিতে প্রতি পহেলা বৈশাখে সরকারি ছুটি ঘোষণা করা হয়, এটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়। আর এই দিন বিভিন্নভাবে বিভিন্ন কিছু উদযাপন করা হয়, বিভিন্নভাবে উদযাপন করা হয়। এখন আসেন, যেহেতু এটা বাংলাদেশ মুসলিম দেশ, পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র কায়েম এই দেশে নাই। এখানে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, তারপরে বিভিন্ন কি বলে আরো অন্যান্য ধর্ম, কি অন্যান্য ধর্মের মানুষজন এই দেশে আছে। তাহলে আমাদের দেশে যেহেতু এইটা রাষ্ট্রীয়ভাবে পালন করে, তাহলে আমরা যেহেতু পালন করতেছে, সকল ধর্মের মানুষরা করতেছে, তবে যেটা ইসলাম নিষেধ করে, কোনটা? মূর্তি পূজা হারাম, মহিষ, হাতি, ঘোড়া এগুলো সম্পূর্ণ নাজায়েজ। আমরা আজকে দেখেছি সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু মানুষদের দেখেছি রিয়াল টুপি, তারপরে কৃষকদের গোল টুপি, গামছা, লুঙ্গি, এই কে বলে দাদা গেঞ্জি, এই জাতীয় কিছু নিয়ে সভ্যতা, মুসলিম সভ্যতার সাথে যেটা যায় এটা নিয়ে তারা একটা র্যালি করেছে। এটা কিন্তু কিছুটা হলেও মেনে নেওয়া যায়, কিন্তু হাতি ঘোড়া মহিষ, গান বাজনা, নারী পুরুষ ঐক্যবদ্ধভাবে যাওয়া, এটা কোনোভাবেই মুসলিম সভ্যতা সংস্কৃতির সাথে যায় না, কোনোভাবেই এটা যায় না। যেহেতু
এটা রাষ্ট্রীয়ভাবে সরকারি ছুটি এবং রাষ্ট্রীয়ভাবে পালন করতে হয়। এখন জনগণের প্রতিনিধি হিসেবে আপনি একজন মুসলিম এমপি, মুসলিম নেতা, আপনাকে রাষ্ট্রের বিধান মোতাবেক হয়তোবা আপনাকে ইচ্ছায় অনিচ্ছায় রাষ্ট্রের দায়িত্ব পালন করতে যেতে হবে। তবে যেটা সভ্যতা সংস্কৃতির সাথে মুসলমানদের সাথে যায় আপনি সেটা শালীনতা বজায় রেখে যাইতে পারেন, কারণ এটা সাংবিধানিকভাবে বাংলাদেশে নিষিদ্ধ নাই। কিন্তু আপনি অতিরঞ্জিত নারী পুরুষ একসাথে গান বাজনা, মহিষ, হাতি, ঘোড়া এগুলো নিয়ে র্যালি করবেন শিরিক করতে করতে, এগুলো করা কোনোভাবেই জায়েজ নাই। কথা কন না কেন? কিন্তু আজকে যেগুলো দেখলাম, মডেল মসজিদে ছবি তুলতেছে, মসজিদে 2 তলা থেকে গান বাজনা দেখতেছে, এটা কখনোই মুসলমানদের কাছে কাম্য নয়। কি কথাই যেন এগুলো উঠে গেল। যাই হোক না, পর্দার বিধানের কথা বলছিলাম। পর্দার বিধান চাইলে আজকে যেই স্বামী তার স্ত্রীকে নিয়ে ঘোরালো, যেই বাবা তার মেয়েকে নিয়ে, প্রাপ্তবয়স্কা মেয়েকে নিয়ে ঘোরালো, যেই ভাই তার প্রাপ্তবয়স্কা বোনকে নিয়ে এইভাবে দেখালো, যারা দেখালো আর যারা দেখলো উভয়ের উপরেই আল্লাহর লানত। কথা ক্লিয়ার? কেন 5.7 ভূমিকম্প, কেন অনাবৃষ্টি, কেন অতিবৃষ্টি, কেন প্রচন্ড গরম? এত গরম কেন বাংলাদেশে? ইতিপূর্বে তো এত গরম পড়তো না। এগুলো আল্লাহর গজব। কেন আল্লাহর গজব? কারণ আল্লাহ বলছেন যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এগুলো তোমার আমার 2 হাতের কামাই। এই 2 হাতের কামাই, এত গুনাহ, এত পাপ, এত গুনাহ আমরা লিপ্ত হচ্ছি। আল্লাহ এর দরুন আমাদের গরম দিচ্ছে, পোকামাকড় দিচ্ছে, হাম দিচ্ছে, করোনা দিচ্ছে, এটা দিচ্ছে, সেটা দিচ্ছে, 5.7 ভূমিকম্প দিচ্ছে। এত গজব কেন আল্লাহ দিচ্ছে? এটার কারণ আমার খুব ভালো লাগছিল আজকে একটা সোশ্যাল মিডিয়ায় একটা বক্তব্য ভাইরাল হয়েছে আজকে। একজন কোন দলের কোন সুদী ব্যক্তি আমি জানি না, উনি প্রধানমন্ত্রীকে পরামর্শ দিচ্ছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি সবাইকে নিয়ে দেশটা সুন্দর করে চালান। আল্লাহর একটা কোরআনের আয়াতের উদ্ধৃতিও তিনি দিলেন, ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওই জাতির জনপদের মানুষ যদি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে তাইলে আল্লাহ আসমান আর জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেয়। আপনারা সমস্ত সবকিছু বাদ দেন, আল্লাহকে ভয় করেন, সকলকে নিয়ে দেশ চালান। চাইলে জমিনের নিচে যত স্বর্ণ, ইউরেনিয়াম, তেল যা আছে আল্লাহ উন্মুক্ত করে দিবে, রহমত বরকতের দরজা খুলে দেবে। আজকে সারা দিনে ফেসবুকে এই পোস্টটা ভাইরাল, দেখছেন? আপনাদের চোখে পড়ছে এটা? আজকে সারা দিনে এটা ভাইরাল হয়েছে। কাজী বলবো, মনে রাখবেন আল্লাহর গজব কেন আসে এগুলোর কারণে। মনে রাখবেন আর একটা কথা বলি, ওয়াত্তাকু ফিতনাতাল্লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। যখন কোনো অপরাধকে এই দেশের মানুষ সামাজিকভাবে স্বীকৃতি দেয়, আবারও বলছি, কোন পাপকে যখন সামাজিকভাবে স্বীকৃতি দেয়, ওই অপরাধের কারণে যদি আল্লাহর গজব আসে, ওই গজবটা শুধুমাত্র পাপিষ্টের ঘাড়ে পড়ে না, আশেপাশের নামাজিদের ঘাড়েও পড়ে। কারণ কি? আপনারা প্রতিবাদ করেন নাই। নারী পুরুষের অবাধ মেলামেশা প্রতিবাদ করেন নাই। পরকীয়া হচ্ছে আপনার গ্রামে, আপনার বাড়ির পাশে, প্রতিবাদ করেন নাই। আপনি সুদ খাওয়া, সুদের ব্যবসা আপনার গ্রামে হচ্ছে, প্রতিবাদ করেন নাই। আপনার এলাকায় ঘুষের লেনদেন হচ্ছে, দুর্নীতি হচ্ছে, প্রতিবাদ করেন নাই। দখলবাজি হচ্ছে, প্রতিবাদ করেন নাই। আর এই কারণে যদি আল্লাহর গজব আসে, শুধুমাত্র পাপিষ্টের ঘাড়ে পড়বে না, ওই দুর্নীতিবাজের ঘাড়ে পড়বে না, আপনাদের ঘাড়েও পড়বে। কারণ আপনারা জিকির করছেন আর বাড়ি আসছেন, ওই দুর্নীতির, ওই সুদের, ওই ঘুষের, ওই বেপদ্দার কোনো প্রতিবাদ করেন নাই। কথা ক্লিয়ার? 3 আর এক তরিকার আর এক সিলসিলার বক্তা মঞ্চে আসলেন। তিনি মঞ্চে যে বক্তব্য দেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। আসো, পাগড়ি ধরো, বায়াত নাও, পীরের মুরিদ হও। পীর তোমাকে হাতির পিঠে, ঘোড়ার পিঠে করে জান্নাতে নিয়ে যাবে। পীরের মুরিদ হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। বেয়াদবি মাফ করবেন, কে কোন তরিকার কোন সিলসিলার আমি জানি না, কিন্তু আয়াত পড়ছে ইয়াবুদুন। 2 ঘন্টা ওয়াজ করলো পীরের উপরে। আমার পীর সাহেব কোন জর্দা দিয়ে পান খায়, আমার পীর সাহেব কোন ব্র্যান্ডের লুঙ্গি পরে, টোটাল 2 ঘন্টা পীরের উপরে। সমস্যা নাই, সমস্যা। 2 ঘন্টা কিরের উপরে, পীরের উপরে, অথচ আয়াত পড়ছে কি? ইয়াবুদুন, ইবাদতের আয়াত পড়ছে। কিন্তু
অথচ ওয়াজ করলো 2 ঘন্টা পীরের উপরে, কারণ উনি পীর তরিকার হুজুর। আমি কিন্তু বিরোধিতা করছি না, আলহামদুলিল্লাহ, শিরিক মুক্ত, বেদাত মুক্ত, কুফরি মুক্ত যেই সকল হক্কানি আলেম বা পীর সাহেব মুরব্বীরা মানুষকে হকের পথ দেখায়, আমি বিরোধিতা করি না। কিন্তু যে বা যারা মানুষকে অন্ধ ভক্ত করে তাদের কাছ থেকে পেট ভরায় আর শিরিক বেদাতের কুফরির মধ্যে লিপ্ত করে, তাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে আওয়াজ তুলি। মনে রাখবেন, পীর কি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে? হাতির পিঠে করে পার করতে পারবে না। আরে পীর তো দূরে থাক, নবীরা পর্যন্ত আল্লাহর অনুমতি ব্যতীত কিয়ামতে কথা বলতে পারবে না, নবীরা পর্যন্ত পারবে না। আপনারা শুনছেন না নবীরা সুপারিশ করবে, আমাদের নবী সুপারিশ করবে, এটা আপনারা শুনেছেন যে আমাদের নবী সুপারিশ করবে আমাদের ব্যাপারে। কিন্তু বিশ্বাস করেন, অনুমতি ব্যতীত রাসূল দাঁড়াইতে পারবে না। একটা ছোট্ট তথ্য দিই, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে সূর্য মাথার উপরে, পায়ের নিচে তামাম, প্রচন্ড গরম, মানুষ সহ্য করতে পারবে না, এত গরম, অসহ্য যন্ত্রণা, মাথার ঘিনুগুলো টকবক করে ফুটবে, নাক দিয়ে কান দিয়ে বেয়ে বেয়ে পড়বে। হাসরবাসী আদম আলাইহিস সালামের কাছে যেয়ে বলবেন, ইয়া আবাল বাশার, আদম আলাইহিস সালাম, আপনি তো আমাদের প্রথম নবী, আপনি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আপনি আল্লাহকে একটু বলুন, এই অসহ্য যন্ত্রণা আমরা সহ্য করতে পারছি না, আল্লাহ যেন বিচার ফাইসালাটা তাড়াতাড়ি করে দেয়, বিচারের রায় যা হয় হবে, মাথা ফেদে নেব, অন্তত বিচারটা যেন তাড়াতাড়ি শুরু করে। আদম আলাইহিস সালাম বলে, আমি পারবো না, অন্যান্য নবীদের কাছে যাও, নূহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, সর্বশেষ বলবেন মুহাম্মাদের কাছে চলে যাও। হাসরবাসী আমার আপনার নবী, প্রিয় নবীর কাছে এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, সূর্য মাথার উপরে, পায়ের নিচে তামা, অসহ্য যন্ত্রণা আমরা সহ্য করতে পারছি না, আপনি অন্তত আল্লাহকে বলুন বিচার কার্যটা যেন তাড়াতাড়ি শুরু করে। রাসূল সেদিন ডাক দিয়ে বলবে, ও আমার উম্মতেরা, আমি আজকে তোমাদের ব্যাপারে কথা বলবো, তবে ডাইরেক্ট কথা বলার ক্ষমতা আমি নবীর নাই। আমি মাকামে মাহমুদের সামনে সেজদায় পড়ে যাব, লং লং সেজদায় আমি পড়ে থাকব। এই সেজদার তাসবিহ কি হবে আমি জানি না, আমার আল্লাহ আমাকে সেজদার তাসবিহ জানিয়ে দিবেন, ওই সেজদায় পড়ে থাকব। একটাই উদ্দেশ্য, অনুমতি প্রার্থনা। আমার আল্লাহ যদি মাথা তুলে পারমিশন দেন, মুহাম্মদ মাথা উঠাও, তোমাকে অনুমতি দেওয়া হলো উম্মতের ব্যাপারে কথা বলো, তখন নবী কথা বলতে পারবে। আল্লাহ পাক যদি অর্ডার দেন, নবী ওঠো কথা বলো, তখন বলবে। বলেন আপনার পীর কই? আপনারা যে বলেন আপনার পীর পার করবে হাতির পিঠে, ঘোড়ার পিঠে, কই? নবী পর্যন্ত অনুমতি ব্যতীত কথা বলতে পারবে না। চাইলে খেয়াল করেন, 1 নাম্বার কিছু মানুষ বলল নামাজটাকে ইবাদত, 2 নাম্বার কিছু মানুষ বলল জিকিরটাকে ইবাদত, 3 নাম্বার কিছু মানুষ বলল পীরের মুরিদ হওয়াটা ইবাদত। অনেক বক্তা অনেক কায়দা ইবাদত বোঝায়, কিন্তু প্রশ্ন হলো ইবাদতটা কি? ইবাদতটা হলো আল ইবাদাহ। ইবাদতের অর্থ হলো গোলামি করা, ইবাদতের অর্থ হলো দাসত্ব করা, ইবাদতের অর্থ হলো নত হওয়া, ইবাদতের অর্থ হলো এক আল্লাহর আদেশ আর নিষেধের গোলামি করা, আল্লাহর আইনের গোলামি করা। এই মাহফিলে যারা আছেন আমার সঙ্গে জবাব দেন, আল্লাহ যতগুলো আদেশ দিয়েছে সেগুলো গোলামি করতে হবে, যতগুলো নিষেধ করেছে তারও গোলামি করতে হবে, এর নাম হলো ইবাদত। এখন আপনারা আমার সঙ্গে জবাব দেন, এটা মনে করেন একটা কাপ দেন তো, ওই কাপ একটা, ঠিক আছে, এই যে একটা পানির পট আমি বোঝানোর জন্য নিছি। মনে করেন এই 1 বোতলের মধ্যে এই 4 ভাগ দুধ, দেশি গরুর গাই দুধ, গাই গরুর দেশি দুধ আর কি, এই পর্যন্ত 4 ভাগ দুধ, আর এতটুকু 1 ভাগ প্রস্রাব। বুঝেন? কিন্তু 4 ভাগ দুধ, 1 ভাগ প্রস্রাব। এখন আমি ভালো করে ঝাঁকিয়ে আমি ফতোয়া দিলাম এটা খুব পুষ্টিকর শক্তিশালী খাবার, আপনারা গ্রহণ করেন। কয়জনা খাবেন? কেউ নেবেন না, কেউ গ্রহণ করবেন না। আমি প্রধান বক্তা বলছি, নেবেন না, কথা ঠিক? ব্যাস, চাইলে 4 ভাগ দুধ আর 1 ভাগ প্রস্রাব থাকলে যদি কেউ গ্রহণ না করে, আমার আল্লাহ বলছে তোমার নামাজ, তোমার রোজা
তোমার হজ, তোমার যাকাত 4 ভাগ, 1 ভাগ যদি হারাম উপার্জন হয় অর্থাৎ সুদ বা ঘুষ, আমি আল্লাহ কোনোটাই গ্রহণ করব না। কথা ক্লিয়ার? চাইলে 4 ভাগ দুধ, 1 ভাগ প্রস্রাবের কারণে কোনোটাই যদি আপনারা গ্রহণ না করেন, আপনার নামাজ রোজা হজ যাকাত 4 ভাগ, 1 ভাগ যদি অবৈধ উপার্জন হয়, আল্লাহ কোনোটাই কবুল করবে না। তাইলে বোঝা গেল আদেশের গুলামিও করা লাগবে, নিষেধের গুলামিও করা লাগবে। আল্লাহ বলেছে নামাজ পড়বো, রোজা পড়বো, ঘুষ খাইও না, খাবো না। তাহলে আদেশেরও গুলামি, নিষেধেরও গুলামি, সুদ খাইও না, খাবো না। আল্লাহ যত আদেশ করেছে তারও গুলামি করব, যত নিষেধ করেছে তারই গুলামি করব। এর নাম হলো ইবাদত। আরে নামাজ তো একটা হুকুম, রোজা তো একটা হুকুম, হজ তো একটা হুকুম। এই কোরআনে এতগুলো হুকুম আছে, আপনি শুধু নামাজটারে ইবাদত ভাববেন আর গুলো মানবেন না। কথা না, আপনি শুধু নামাজটারে ইবাদত ভাববেন, শুধু রোজাটারে ইবাদত ভাববেন। এতগুলো হুকুম আল্লাহ কোরআনে দিছে, আদেশও দিছে, নিষেধও দিছে। আপনি শুধু নামাজ নিয়ে পড়ে আছেন, কে শিখেছে? নামাজ তো একটা হুকুম মাত্র, কতগুলো আদেশ নিষেধ আছে এই কোরআনে। যত আদেশ করেছেন সব আদেশের গোলামি করা লাগবে। আর এই গোলামি কতদিন করবেন? আল্লাহর কোরআন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। আল্লাহ বলেন এই দুনিয়াটা প্রশস্ত, অনেক বড় দুনিয়া, তুমি যেখানেই থাকো আমার গোলামি করো। সাগরের উত্তাল তরঙ্গে রিজিকের তাড়নায় ট্রলারে মাছ ধরতে গেছো, সেখানেও গোলামি করো আমার। জঙ্গলে মধু কাটতে গেছো, গোলামি করো আমার। এয়ারপ্লেনে আসো, গোলামি করো আমার। পরিবারের মধ্যে আসো, গোলামি করো আমার। ব্যবসার মধ্যে গোলামি করো আমার। চাকরির মধ্যে গোলামি করো আমার। তুমি রাজনীতি করো, রাজনীতিতেও গোলামি করো আমার। তুমি সংসদে আসো, গোলামি করো আমার। জীবনের সব ক্ষেত্রে গোলামি করা লাগবে। কার? কতদিন করবেন? 5 বছর। হ্যাঁ, খালি 5 বছর গোলামি করলে হবে? ভোটের আগে আগে করলে গোলামি হবে? আল্লাহ বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, নিশ্চিত মৃত্যু আসার আগ পর্যন্ত আমার গোলামি করো। যতদিন তোমার শ্বাস প্রশ্বাস চলবে আমার গোলামি করো। আর এই গোলামির দাওয়াত সব নবীরাই দিছে। আল্লাহর কোরআন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। নূহ আলাইহিস সালাম তার কওমের মানুষের কাছে যে বলে, আমার কওমের মানুষেরা গোলামি করো আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হুদ আলাইহিস সালাম তার কওমের মানুষদেরকে বলে, আমার কওমের মানুষেরা গোলামি করো আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। শুআয়ব আলাইহিস সালাম বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। শুআয়ব আলাইহিস সালাম মাদিয়ানবাসীকে বলে, আমার কওমের মানুষেরা গোলামি করো আল্লাহ, আল্লাহ ছাড়া ইলাহ নাই। ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা, সালেহ আলাইহিস সালাম তার কওমের মানুষের বলে, ও আমার কওমের মানুষেরা গোলামি করো আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এরপরে আমার আপনার নবী, কুলিয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আমাদেরও নবী এসে বললেন, হে আহলে কিতাব, এমন একটা কালেমার দিকে আসো যেই কালেমাটা আমার এবং তোমাদের জন্য এক, আর সেটা হলো আল্লাহ ছাড়া কারোর গোলামি করা যাবে যাবে যাবে। ও দুনিয়ার মানুষ, তাহলে সব নবীরাই কিসের দাওয়াত দিল? জোরে বলেন, গোলামি। এখন আসেন, মসজিদটা কার? এই যে জায়গাটায় বসে আছেন এটা কার? ওই বাইরে রাস্তাটা কার? হাইওয়েটা কার? কথা ক্লিয়ার? এখন আসেন, আমার প্রশ্ন, আপনারা সবাই নামাজি না? নামাজি তো? সবাই নামাজি, আলহামদুলিল্লাহ। এখন কথা হলো, একটা মানুষ কতবার দৈনন্দিন আল্লাহকে ওয়াদা দিচ্ছে একটু দেখেন।
সূরা ফাতিহার মধ্যে দৈনন্দিন আমরা বলছি ইয়্যাকা না'বুদু, তোমারই গোলামি করি, তোমারই গোলামি করি। একটু মিলায় নেন, আমার সাথে একটু হিসাব করেন। সকালবেলায় 4 বার, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, কয়বার? 4। জোহরে কয় রাকাত? 12। তাহলে কয়বার? 12 আর 4 16। আসরে কয় রাকাত? 4 না, আসরে 8, কিন্তু আমরা পড়ি 4। ওই সুন্নাতটা এত দামি না, কথা না, খেয়াল করেন। চাইলে আসরে 8 কত, তাহলে 16 আর 8 কত হলো? 24। মাগরিবে কয় রাকাত? 7। 24 আর 7 কথা না, 31। আচ্ছা, এশায় কয় রাকাত? 17। চাইলে 31 আর 17 কত? 48। 48। এইবার আমার সঙ্গে মিলান। 48 বাদ দৈনন্দিন একটা নামাজি, তাহাজ্জুদ বাদে, নফল তাহাজ্জুদ বাদে 48 বাদ দৈনন্দিন একটা নামাজি আল্লাহকে বলে ইয়্যাকা না'বুদু, তোমারই গোলামি করি, 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 তোমারই গোলামি করি। আচ্ছা ভাই, একবার বললে ভুল হইতে পারে, 2 বার বললে ভুল হইতে পারে, 3 বার বললে ভুল হইতে পারে। যে লোকটা 48 বার বলল তোমার গোলামি করি, এ মসজিদের বাইরে যে তাগুতের গোলামি করে কি করে? কথা না, মসজিদের বাইরে যে নাস্তিকের গোলামি, মসজিদের বাইরে যে তাগুতের গোলামি, মসজিদের বাইরে যে ইসলাম বিদ্বেষীদের গোলামি, মসজিদের বাইরে যে স্বৈরাচারের গোলামি, মসজিদের বাইরে যে জালেমের গোলামি, মসজিদের বাইরে যে যারা ইসলাম চায় না, ইসলামী রাষ্ট্র চায় না, কোরআনের আইনের পক্ষে না, তাদের পা চাটা গোলামি করে। আমার প্রশ্ন হলো, বিনা ওজুই মিথ্যা কথা বলে যদি মুনাফেক হয়, আরে ওয়াদা খেলাপকারী তো মুনাফেক। চাইলে 48 বার মসজিদে দাঁড়ায় মিথ্যা কথা বললেন, আর মসজিদের বাইরে যে তাগুতের রাম বাম ইসলাম বিদ্বেষীর গোলামি করেন, বিনা উজুই মিথ্যা কথা বলে যদি মুনাফেক হয়, আপনারা উজু করে 48 বার মসজিদে মিথ্যা কথা বললেন, আপনার মতো আন্তর্জাতিক মুনাফেক আল্লাহর জমিনে আর একটাও হতে পারে না। মানুষ মিথ্যা কথা বলে তাই বলে মসজিদে দাঁড়ায়? হ্যাঁ, একটু বুকে হাত দেন, কয়বার মিথ্যা কথা বললেন? কয়বার? ইস, এই তুমি একটু দাঁড়াও তো, ছেলেটা। জি ভাই, সেটাই তো বললাম আমি এতক্ষণ ধরে আপনাদেরকে, যেটা মুসলিম সভ্যতা সংস্কৃতির সাথে যায় না সেটা কখনোই। আমি তো আগেই প্রথমে এই কথাই বলছি। এই ছেলেটা, তুমি সামনে আসো, তোমার না, সামনে আসো, আসো সামনে আসো। তোমার নাম কি সোনা? হ্যাঁ, খাইরুল ইসলাম। তোমার বয়স কত? হ্যাঁ, 15-16। তাহলে তুমি বড় হয়ে গেছো। আচ্ছা, অনেক বড় হয়ে গেছে। এই ওইটার দেন তো, ওইটার দেন, একটু সামনে দেন। এটা আসো শোনা, আসো একটু প্র্যাকটিক্যাল একটু দেখাচ্ছি, এদিকে আসো শোনা। এই শোনা, তোমার নাম কি? হ্যাঁ, আচ্ছা, তোমার বয়স কত? আচ্ছা আচ্ছা, তোমার যদি আমি কিছু টাকা আর চকলেট দেই, মসজিদে দাঁড়ায় মিথ্যা কথা বলতে হবে, বলবা? আচ্ছা ঠিক আছে, যাও যাও। বুঝেন, কিন্তু আমি আপনাদেরকে এখানে ওইটারে আনলাম প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য। ওর বয়স 8, ওরে কিছু চকলেট আর টাকা দিলে মসজিদে দাঁড়ায় মিছা কথা বলবে না। চাইলে আপনারা স্বয়ং সম্পন্ন, অর্থাৎ কারোর 40, কারোর 50, কারোর 70, এই প্রাপ্ত বয়সে বোঝার পরেও 48 বার আল্লাহকে মিথ্যা কথা বলেন, একটু কি কলিজা কাঁপে না? এতটুকু বাচ্চা মসজিদে দাঁড়ায় মিথ্যা বলবে না, ওটা ও জানে এটা আল্লাহর ঘর। তা আপনারা কেন বলেন? মসজিদে বললেন আল্লাহর গোলামি, ইয়্যাকা না'বুদু, তোমার গোলামি করি, অথচ মসজিদের বাইরে যে তাগুতের গোলামি করেন কেন? ইস, একটু বুকে হাত দিয়ে বলেন, কেন মসজিদের মধ্যে মিথ্যা কথা বলেন? তাহলে মসজিদের মধ্যে গোলামি হবে যার,
মসজিদের বাইরেও, জোরে বলেন, মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। শুনে নেন দুনিয়ার মানুষ, কষ্ট পাচ্ছেন? এ ভাই কই যান আপনি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কোরআন হাদিস ছাড়া কত। হ্যাঁ আসেন, বসেন বসেন বসেন, হ্যাঁ ঠিক আছে। কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে জীবনের সব ক্ষেত্রে গোলামি করা লাগবে কার? আল্লাহর। মনে থাকবে আপনাদের? পরিবারের মধ্যে গোলামি হবে কার? হ্যাঁ, পরিবারের মধ্যে আল্লাহর গোলামি আছে আপনাদের? নাই। রাগ করেন না আমার কথা। দেখেন এখানে অনেক মানুষ আছেন, বলতে পারেন আজকে ফজরের নামাজ পড়ছে আপনার বাড়ির সকল সদস্য, এ কথা বলতে পারবেন আপনি? তাহলে বোঝা গেল আপনি পড়ছেন ফজরের নামাজ, কিন্তু আপনার বাড়ির প্রাপ্তবয়স্কার সকল সদস্য, আমাদের যাদের উপরে নামাজ ফরজ ছিল, সবাই নামাজ পড়েনি। তার মানে আপনি আল্লাহর গোলামি করেন, আপনার বাড়ির সবাই আল্লাহর গোলামি করে নি। চাইলে এবার বলেন, আপনারা কে কে চান আপনার বাড়ির সদস্যগুলো জাহান্নামে যান? একটু হাত তুলুন তো। চান আপনারা? কি চান আপনারা? সবাই জান্নাতে যাক, এটা চান কি না? আমার ছেলে যাক, আমার মেয়ে যাক, আমার বৌমা যাক, আমার ছেলের বউ যাক, সবাই জান্নাতে যাক, এটা আমরা চাই। চাইলে তাই যদি চান, চাইলে আপনি শুধু আল্লাহর গোলামি করলে চলবে না, আপনার পরিবারের সকল সদস্যকেও এক আল্লাহর গোলামি শেখাতে হবে। এক পরিবারের সমস্ত সদস্য এক আল্লাহর গোলামি করবে, এক আল্লাহর গোলামি করাতে হবে। তাদেরকে বুঝান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজনদেরকেও বাঁচাও। চাইলে আপনি নামাজ পড়বেন, আপনি রোজা করবেন, আপনি পরনারীর দিকে তাকাবেন না, আপনার মেয়ে ছেলেগুলোরে বুঝাবেন না? এক পরিবারের সকল সদস্যকেই নামাজ পড়াতে হবে, সকল সদস্যকে জান্নাতে নিতে হবে। একটা গজল আছে না, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। কথা কনা চাই কি চাই না? কোনো বাবা চায় না তার ছেলে জাহান্নামে যাক, কোনো মা চায় না তার সন্তানটা জাহান্নামে যাক। তাই যদি হয়, আপনারা আজকের থেকে জীবিত থাকতে আপনার ছেলে মেয়ে বাড়ির সদস্যদেরকে ওয়ার্নিং দেন, তোমরা যদি ঠিক মতো নামাজ না পড়ো, এক আল্লাহর গোলামি না করো, কোরআন না মানো, কোরআনের আইনের পক্ষে না থাকো, আজকের থেকে তোমাদের সাথে কোনো সম্পর্ক নেই। ওয়ার্নিং দেন। যদি ওরা না মানে, সম্পর্ক ছিন্ন করেন। কারণ কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান, হে ঈমানদারগণ, তোমরা তাদের সাথে বন্ধু বানায়ো না যারা ঈমানের চাইতে কুফরিকে বেশি পছন্দ করে। ঈমান কি? ঈমান আল্লাহর উপরে বিশ্বাস, কোরআনের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আল্লাহর কোরআনের প্রতি সকল বিশ্বাস। আপনার আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস আছে, কোরআনের আইনের প্রতি বিশ্বাস আছে, আপনার স্ত্রীর আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস আছে, আপনার বড় ছেলের কোরআনের প্রতি বিশ্বাস আছে, কিন্তু ছোট দুই ছেলে কোরআনের আইনের প্রতি বিশ্বাস নেই। কথা বুঝেন না আপনারা? আপনার দুই ছেলে মা বাবার কোরআনের প্রতি বিশ্বাস আছে, কোরআনের আইনের প্রতি বিশ্বাস আছে, কিন্তু পরিবারের ছোট দুই ছেলে কোরআনের আইনের প্রতি শ্রদ্ধা নেই, এক আল্লাহর গোলামি করে না। চাইলে তারা ঈমানের চাইতে কুফরি করে, কোরআনের আইন যারা মানে না, অস্বীকার করে, গোপন করে, আড়াল করে, এদের সাথে বন্ধুত্ব করা যাবে না। আবা আকুম, সে যদি তোমার বাবাও হয়, ওয়া ইখওয়ানাকুম, সে যদি তোমার ভাইও হয়, এদের সাথে রিলেশন করা যাবে না। তাহলে যারা এক আল্লাহর গোলামি করবে না, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে? চাইলে আপনাদের সম্পর্ক ছিন্ন করা লাগবে না। আজকের থেকে দাওয়াতি কাজ করেন, বোনের বাড়ি, জামাইয়ের বাড়ি, শ্বশুর বাড়ি, চাচার বাড়ি, সমস্ত বাড়িতে অভিযান চালান, কারা আল্লাহর গোলামি করে আর কারা করে না। কারণ আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই। কেউ যাবে কেউ যাবে না তা হবে না, সবাই জান্নাতে যেতে চাই।
ঠিক আছে কিনা কান? ও দুনিয়ার মানুষ, এরপরে ব্যবসার মধ্যে গোলামি হবে কার? ব্যবসার মধ্যে আমাদের গোলামি নাই। বেয়াদবি মাফ করবেন, এই মাহফিলে যারা আছেন বুকে হাত দিয়ে বলেন, ব্যবসার মধ্যে আল্লাহর গোলামি নাই। কোন ব্যবসা আপনি দেখান, জানি বেনাপোলের মানুষ এমন না, কিন্তু এত মিথ্যা কথা। হ্যাঁ, অকটেন পেট্রোল এদিকে লিটার কত? হ্যাঁ, 120। 120, আচ্ছা 120 টাকা যদি লিটার হয়, এমন কিছু জায়গায় তেল বিক্রি হচ্ছে 250 টাকা, 270 টাকা লিটার। এরা কি নামাজি না বেনামাজি? মুসলমান না কাফের? কথা কানা? এই যে আমি আগের দিন কয়রায় মাহফিলে গেলাম, এমন জায়গায় আমার গাড়ি রাখছি, নির্দিষ্ট মাহফিল পর্যন্ত আমার গাড়ি যাবে না, মোটর সাইকেলে যেতে হবে আরো 10 কিলোমিটার। এখন ওই মোটর সাইকেলওয়ালারে জিগাইলাম, ভাই আপনারা কি ভাড়া খাটেন? বলে হ্যাঁ। তো দৈনন্দিন কয় টাকা ভাড়া হয়? 1-1.5 হয়। তা আমি বলছি, ভাই এখন তো তেলের ক্রাইসিস, আপনারা তেল পাইতেছেন কই? বলছে হুজুর 270 টাকা তেলের লিটার কিনে মোটর সাইকেল ভাড়া চালাচ্ছি। এরা কি নামাজি না বেনামাজি? এরা কি মুসলমান না কাফের? তাহলে বোঝা গেল আমরা মসজিদের মধ্যে আল্লাহর গোলামি করি আর ব্যবসার মধ্যে শয়তানের গোলামি করি। কথা কন না কেন? কোন ব্যবসার কথা বলবেন? সব ব্যবসার মধ্যে শয়তানের গোলামি। আপনি কাপড়ের দোকানে যান, কাপড়ের দোকানে যান, ঈদের আগে যান, দেখবেন কাপড়ের দোকানদার হাজি সাহেব কেবল মাত্র ঈশার নামাজ পড়ে আসছে, ঈশার নামাজ পড়ে এসে তসবিহ টিপতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ক্যাশ কাউন্টারে ক্যাশে বসে আছে হাজি সাহেব, তসবিহ টিপতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি একই গ্রামের এই ছোট আশ্রয় কাপড় দোকানের মালিকের বাড়িও ছোট আশ্রয়, আপনার বাড়িও ছোট আশ্রয়। চাচা, ওই যে আমি অমুকের ছেলে, 3 পিসটার দাম কত? আরে তুমি আমার এলাকার ছেলে, 1 টাকাও লাভ দিতে হবে না, কেনা দাম 2000 টাকা দাও, অথচ 800 টাকায় কেনা। কথা কান? মসজিদের মধ্যে গোলামি করলো কার? এখানে গঞ্চে গঞ্চে কি করতেছে, অথচ 3 পিসের মধ্যে কথা। চাইলে ওখানেও গোলামি হবে কার? আপনি বলেন যে আমার ক্যারিং খরচ, আমার লাইটিং, আমার কারেন্ট বিল, আমার ডেকোরেশন, আমার স্টাফ বেতন সব মিলায়া আমি এই দামে কিনছি, এই হলে বিক্রি করব, নাইলে করব না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাদের আর তোমাদের সন্তানদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর। মিথ্যা কথা বলে 3 ভাগের 2 ভাগ লাভ করতে হবে না। আর যদি আপনি মিথ্যা কথা নাই ছাড়তে পারেন, তাইলে এক কাজ করেন, আপনার দোকানে 1 দরের দোকান লিখে দেন, ফিক্স প্রাইস। কাস্টমার আসবে, গুণগত মান দেখবে, যদি 1 দর দেখে পছন্দ হয় টাকা দিয়ে চলে যাবে, কোনো বার্গেটিং নেই। কথা কেন? মিথ্যা কথা বলা লাগলো না। চাইলে ব্যবসার মধ্যে গোলামি হবে কার? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো। কথাটা কার? তাইলে আল্লাহকে ভয় করা লাগবে, ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলা যাবে না। এরপরে আসেন, চাকরিতে গোলামি হবে কার? মনে থাকবে? চাকরি সরকারি বলেন বেসরকারি বলেন, সব ক্ষেত্রে আল্লাহর গোলামি করবেন। কারণ মসজিদের মধ্যে ডিসি অফিসে মসজিদ আছে, এসপি অফিসে মসজিদ আছে, উপজেলার মধ্যে মসজিদ আছে, ভূমি অফিসের মধ্যে মসজিদ আছে, রেজিস্ট্রি অফিসের মধ্যে মসজিদ আছে। সবচাইতে দুর্নীতি হয় ভূমি অফিস, রেজিস্ট্রি অফিসে। আজান দিলে এই অফিসের নায়েবও নামাজ পড়ে, পিয়নও নামাজ পড়ে, অথচ অফিসের মধ্যে মসজিদে গোলামি করলো কার? আর অফিসের মধ্যে গোলামি হলো কার? কথা কানা? আমি বলছিলাম মুসলমানেরা আমার, আল্লাহ ভালোবাসা কি চান আপনারা? আল্লাহর ভালোবাসা চান কারা কারা? একটু হাত তোলেন। আল্লাহর ভালোবাসা চান? হাত নামান। আল্লাহ পাক বলছেন, আমার ভালোবাসা যারা চায় তাদেরকে কিছু কোয়ালিটি অর্জন করা লাগবে। কি কোয়ালিটি? 1 নাম্বার মুত্তাকি হওয়া লাগবে, 2 নাম্বার পবিত্র হওয়া লাগবে। আমি আল্লাহ ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, পবিত্রতা অবলম্বনকারীদেরকে ভালোবাসি, যারা সদা সর্বদা পবিত্র অবস্থায় থাকে, আমি আল্লাহ তাদেরকেই ভালোবাসি। এখন আসেন, পবিত্রতা কি? পবিত্রতা হলো শরীরের পবিত্রতা হয় অজু আর গোসলে। আবারও বলছি, দেহের পবিত্রতা হয় অজু আর গোসলে,
আর আত্মার পবিত্রতা হয় হালাল খাদ্য খাবারের মাঝে। বুঝেন না আপনারা? শরীরের পবিত্রতা হয় কি দিয়ে? উজু গোসল পারেন তো? রাগ করেন না, বোঝানোর জন্য বলছি। গোসলের ফরজ কয়টা? 3টা। কে বলতে পারবেন আলেম ছাড়া? কে বলতে পারবেন এই গোসলের ফরজ? কে বলতে পারবেন? বলেন বলেন, কে বল? লজ্জার বিষয় নাই। আরে আজকে তো এখানে 200-100 মানুষ, কিয়ামতে লক্ষ কোটি মানুষের সামনে বেইজ্জতি হওয়া লাগবে, সেদিন কি হবে? বলেন কে পারবেন গোসলের ফরজ? চাচা একটু সামনে আসেন। এই তো আপনি না, আপনি না, ওই পিছনের চাচা। চাচা ওখানে দাঁড়ায় বলেন কি কি গোসলের ফরজ? হ্যাঁ কি কি? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। দেখছেন এতগুলো মানুষের মধ্যে কলিজা নিয়ে দাঁড়াইছে, এটা ভয় পাওয়ার কিছু নেই। মনে রাখবেন এগুলো এই জন্য তাফসীর মাহফিলে আসলে এগুলো শেখা যায়। 1 নাম্বার গড়গড়ার সহিত 3বার কুলি করা, 2 নাম্বার নাকের নরম স্থানে 3বার পানি পৌঁছানো, আর 3 নাম্বার সমস্ত শরীর মেসেজ করে করে, কানের প্যাচ, নাভির প্যাচ, লুঙ্গির প্যাচ মেসেজ করে করে গোটা দেহ যেন একটা পশমের গোড়া বাকি না থাকে, ভিজতে সবগুলো ভালো করে, তাহলেই আপনার গোসল হলো। বেয়াদবি মাফ করবেন, আজকে সারা দিনে এই ফরজ আদায় করে গোসল করছেন কেডা কেডা? হাত তুলতে হবে না। কথা চাইলে আপনাদের গোসলও হয়নি, রাগ করেন না আমার কথা। আমি কিন্তু কষ্ট দিচ্ছি দেওয়ার জন্য বলি না এই কথাটা। গোসলের 3টা ফরজ, অথচ আপনারা কয়জন এই ফরজ আদায় করে গোসল করছেন? করেনি নাই। চাইলে কেন? এটাই তো আমরা মুসলিম। ওযুর ফরজ কয়টা? 4টা। ওযুর ফরজ 4টা। আমি আর জিজ্ঞাসা করব না, কষ্ট পাবেন আপনারা। ওযুতে 4টা ফরজ। এমন অনেক মানুষ আছে এখানে জামাতের পাগল, জামাতে নামাজ আদায় করতে হবে, এটা বিশাল গুরুত্ব দিয়ে জামাতে নামাজ আদায় করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ওযুর গুরুত্ব দেয় না, ওযুর মূল্যায়ন করে না। জামাতের মূল্যায়ন করে কিন্তু ওযুর মূল্যায়ন করে না। জামাত ধরতে হবে, নামাজ বেহেশতের চাবি, কিন্তু নামাজের চাবি ওযু, এটার মূল্যায়ন আমাদের দেশে অনেকেই করে না। জামাত খাড়ায় গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তাড়াতাড়ি যে আল্লাহ, আরে আল্লাহু আকবার মানে কি? আরে আপনার 2 রাকাত ছুটে গেলেও আপনি জামাত পাইছেন, 1 রাকাত পাইলেও আপনি জামাত পাইছেন। আপনি যদি 4 রাকাতের বৈঠকও পান তাও আপনি জামাত পাইছেন। কিন্তু আপনার ওযু 4 ফরজের 1টা ফরজ যদি ছুটে যায়, আপনার টোটাল 17 রাকাতই শেষ। কথা বুঝেন না আমার কথা? আপনি যদি 4 রাকাতের শেষ বৈঠক পান তাও জামাত পাইছেন, কিন্তু যদি ওযু করার সময় কোন রকম 4 ফরজের 1টা ফরজ ছুটে যায়, আপনার 1 রাকাতও জামাত, 1 রাকাত নামাজও হবে না। চাইলে ওযুর মূল্যায়ন করার দরকার আছে না নাই? চাইলে ওযু 4 ফরজ, সুন্দর করে মুখমণ্ডল, এই চুলের গোড়ার থেকে থুতি, কানের লতি থেকে অপর কানের লতি সুন্দর করে ধৌত করা 3 বার। এবার আসেন, এখানে প্রশ্ন আছে 2টা। 1 নাম্বার প্রশ্ন, কারোর পাতলা দাড়ি আর কারোর ঘন দাড়ি, এদের ব্যাপারে মাসলা কি? যাদের স্কিন দেখা যায় দাড়ির ভেতর থেকে, তারা টোটালটাই সুন্দর করে মেসেজ করে করে ধুবে, থুতির থেকে এখানে, লতির থেকে এই লতি। যাদের পাতলা দাড়ি, দাড়ির ভেতর দিয়ে স্কিন দেখা যায়, তারা অবশ্যই মেসেজ করে করে ডলতে হবে। আর যাদের দাড়ি এত ঘন, দাড়ির কারণে স্কিন দেখা যায় না, তাহলে ওরা যতটুকু দেখা যায় ততটুকু ধুইলে আলহামদুলিল্লাহ। কথা ক্লিয়ার? এবার আসেন, এটা গেল মুখমণ্ডল। হাতের কনুই পর্যন্ত ধুইতে হবে, এটা ফরজ। মাথা মাসে করা ফরজ। 2 পায়ের টাকনো, এটা হচ্ছে শরীরের পবিত্রতা, দেহের। এখানে আরেকটা ফরজ আছে। ফরজ গোসলের নিয়ম কি অনেকেই কিন্তু জানি না, রাগ করেন না আমার কথাই। যেহেতু কথা আসছে পবিত্রতার ব্যাপারে, আমার একটা বই লেখা আছে, আমার বইটার নাম সফলতার জন্য নামাজ। আমার এই নামাজ বইতে পবিত্রতা কাকে বলে, কত প্রকার ফরজ গোসল, সব রকম গোসল কি কায়দায় পবিত্র হবে, এটার ব্যাপারে, নামাজের ব্যাপারে বিস্তারিত আলোচনা দেওয়া আছে। তবে আজকে এই বইটা আনা হয়নি। তবে মনে রাখবেন, ফরজ গোসলের নিয়ম যত সম্ভব হায়াত মৌতের কথা বলা যায় না। আমি আবারও বলছি, হায়াত মৌতের কথা বলা যায় না।
ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যু কখন কোথায় কোন অবস্থায় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর এক হাদিসে আসছে, যে অবস্থায় মৃত্যুবরণ করবে ওই অবস্থায় কিয়ামতে উঠবে। নাফাক অবস্থায় মরলে নাফাক অবস্থায় উঠবেন, পবিত্র অবস্থায় মরলে পবিত্র অবস্থায় উঠবেন, কোরআন পড়তে পড়তে মরলে কোরআন পড়তে পড়তে উঠবেন, নামাজের সেজদায় মরে গেলে সেজদারত অবস্থায় উঠবেন, আবার গাঁজা খাইতে খাইতে মরে গেলে গাঁজা খাইতে খাইতে উঠবেন। যে অবস্থায় মৃত্যুবরণ করবে ওই অবস্থায় উঠবে। এখন আসেন, আপনি স্বামী স্ত্রী একত্রিত হয়েছেন, আপনারা এটা হইছেন ফার্স্ট রাতে, কিন্তু আপনি সারা দিনে সময় পাননি, জোহরের সময় গোসল করছেন। আচ্ছা বলেন তো, আজরাইল কি টাইম ধরে আসবে যে গোসলের পরে আসবো? এরকম টাইম ধরে আসবে তো আজরাইল? না। চাইলে যত সম্ভব আপনি পবিত্র হবেন। যদি রাতে আপনার গোসল করার প্রবলেম হয়, মোটে না হলেও ওই নাপাক স্থানগুলো ভালো করে ধুয়ে আপনি সুন্দর করে হাত মুখ উজু করে পাওটা বাকি রেখে আপনি সুন্দর করে শুয়ে পড়বেন। ফজরের নামাজের আগে আবারও আপনার লজ্জা স্থান যেখানে যেখানে নাপাকি লেগেছে সুন্দর করে পবিত্র করে নিয়ম করে গড়গড়া কুলি, নাকের নরম স্থানে পানি এবং ওই যে সমস্ত শরীর ম্যাসেজ সুন্দর করে উজু করে গোসল করে নেবেন। এরপরে লাস্ট ফিনিশিংয়ে আপনি পাও দুটো ধুয়ে গোসল শেষ করে নেবেন। ফরজ গোসল আলহামদুলিল্লাহ হয়ে গেল। তবে খবরদার দেরি করবেন না, কারণ আল্লাহ কিন্তু নাপাক ব্যক্তির উপরে সুনজর দেন না, নেক নজর দেন না, রহমতের দৃষ্টিতে তাকান না। আল্লাহ পবিত্র ব্যক্তির দিকেই ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি পবিত্রতা অবলম্বনকারীদেরকেই ভালোবাসি। চাইলে শরীরের পাক পবিত্রতা হয় ওযু আর গোসলে, আত্মার পবিত্র হয় হালাল খাদ্য খাবারের মাঝে। এবার আসেন, আপনার ওযু গোসল 100% সহি, কিন্তু খাদ্যটা যদি হারাম হয় আপনি সারা দিন ওযু গোসল করে নামাজ পড়লে কাজ হবে না। শরীরেরও পাক লাগবে, আত্মারও পবিত্রতা লাগবে। কথা ক্লিয়ার? ব্যাস, এ বিষয়ে আর কথা বলবো না। চাইলে আমি বলছিলাম 12:30 বাজে, আর দরকার নেই নাকি? হ্যাঁ, 1টা পর্যন্ত বাবা চলবে চলবে, শুনবেন আপনারা, কষ্ট পাচ্ছেন না তো? তাহলে জীবনের সব ক্ষেত্রে গোলামি হবে কার? আরো জোরে বলেন কার? ব্যাস, সব ক্ষেত্রে এক আল্লাহর গোলামি। দুনিয়ার মানুষ, এবার আসেন, এই গোলামির ওয়াজ আর করব না। এবার আপনাদেরকে একটু নিয়ে যায় তাগুতের ব্যাপারে। তাগুত কাকে বলে? কারণ আল্লাহ পাক বলেন, যুগে যুগে আমি প্রত্যেকটা জাতির কাছে রাসূল প্রেরণ করেছি, আনি আবুদুল্লাহ, গোলামি করো আল্লাহ, ওয়াজতানিবুত তাগুত, আর বর্জন করো তাগুত। এইবার আসেন, তাগুত কাকে বলে, কত প্রকার, এই বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দেই। এই মাহফিলে যারা আছেন, আসেন এবার তাগুতের ব্যাখ্যা দিয়ে দেই। তাগুত শব্দের অর্থ সীমালঙ্ঘনকারী, তাগুত শব্দের অর্থ বিপথে পরিচালনাকারী, তাগুত শব্দের অর্থ হলো বন্যা। এবার আসেন, এই মুসলমান আপনারা যারা আছেন, তাগুত শব্দের অর্থ যদি হয় বিপথে পরিচালনাকারী, তাগুত শব্দের অর্থ যদি হয় সীমালঙ্ঘনকারী, এবার আসেন তাগুত কত প্রকার একটু একটু করে আপনাদেরকে বোঝায় যায়। 1 নাম্বার তাগুত হচ্ছে শয়তান। কি 1 নম্বর তাগুত? শয়তান। শয়তান কেন তাগুত? হুজুর একটু এদিকে সরে আসেন। হ্যাঁ, 1 নম্বর তাগুত কি? শয়তান। শয়তান কেন তাগুত? শায়াতিন। শায়াতিনের অর্থ হল সীমালঙ্ঘনকারী, দাম্ভিক, অহংকারী, স্বৈরাচারী, ফাসাদকারী, রক্তপাতকারী, অশান্তি সৃষ্টিকারী। এটা হচ্ছে শায়াতিন শব্দের অর্থ। হতাশ হয়ে মানুষের ক্ষতি সাধনকারী, অনেকগুলো অর্থ আসে। এখন শয়তান কেন তাগুত হলো, কেমনে হইল? প্রশ্ন জবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। সব ফেরেশতাদেরকে সিজদা দিতে বললেন, আদমকে সিজদা দেওয়ার অর্ডার দিলেন। সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা দিল, একজন সিজদা করে নাই। বলেন তো তার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? ইবলিস সিজদা দেয় নাই। ইবলিস যখন সিজদা দিল না, আল্লাহ পাক ইবলিসকে প্রশ্ন করলেন,
ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। ইবলিস, আমি আদমকে নিজে হাতে বানালাম, আদমকে নিজে হাতে সৃষ্টি করলাম, আদমকে সেজদা দিতে তোরে কিসে বাধা দিল? সেজদা দিলি না কেন? তখন শয়তান ডাক দিয়ে বলছেন, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আদম রে বানাইছো মাটি দিয়া, আমি আগুন হইয়া মাটি রে কেমনে? একটু অহংকার করলো। আল্লাহর মেজাজ গরম হয়ে গেছে। মেজাজ যখন গরম হইছে, আল্লাহ ডাক দিয়ে কয়, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। বাইরো বাইরো, তোর মতো দাম্বি, অহংকারী, তোর মতো সীমালঙ্ঘনকারী আর কাছে থাক, বাইরো বাইরো। ইবলিসকে তাড়ায় দিল। ইবলিস চলে যাচ্ছে। তার চরিত্রে চরিত্রবান যারা, শয়তানের অর্থ দাম্ভিক, সীমালঙ্ঘনকারী, অহংকারী, স্বৈরাচারী, ফাসাদকারী, অশান্তি সৃষ্টিকারী, মানুষের ক্ষতি সাধনকারী, চাইলে দেখবেন এই নেতানিয়াহুর মধ্যে সব কটা গুণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? সব কটা বৈশিষ্ট্য এই শয়তানটার মধ্যে আছে। এত লোক মরে এই শয়তানটার, ওই আমেরিকার ওইটা কথা ঠিক না বেঠিক? আরে আপনারা তাকায় দেখেন, শুধু ওদের দোষ দিলে চলবে না, আমাদের মুসলিম কিছু শয়তানও আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যুগে যুগে এই মুসলিম মুনাফিকদের কারণে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি হয়েছে। গোটা পৃথিবীর ইতিহাস দেখেন, সবচাইতে বেশি ক্ষতি এই মুসলমান মুনাফিকদের কারণে হয়েছে। আরে সাদ্দামকে ধরতে পারত না, সাদ্দামের সহযোগী যদি সহযোগিতা না করত। আমাদের নবাব সিরাজউদ্দৌলাকে মারতে পারত না, মীর জাফর যদি মীর জাফরি না করত। এইভাবে আপনি তাকান, আজকে ইরানকে ধ্বংস করতে পারত না, ইরানের উপরে ফিলিস্তিনের উপরে হামলা চালাতে পারত না। মধ্যপ্রাচ্যের কাতার, দুবাই, সৌদি, মুসলিম দেশগুলো যদি আমেরিকাকে জায়গা না দিত, কথা বলেন ঠিক না বেটা? আজকে তেল নাই, গোটা পৃথিবী অচল তেলের কারণে। আমার মনে হয় তেলের যে সংকট বাংলাদেশে দেখা দেবে, আগামী এক সপ্তাহ পরে দেখবেন মোটরসাইকেল বাদ দিয়ে বাইসাইকেল কেনা লাগবে। দেখেন দেশের যে অবস্থা, এক সপ্তাহের মধ্যে বাইসাইকেল কেনা লাগবে। যাদের কেনার দরকার সকাল সকাল কিনে ফেলান, নাইলে দাম বেড়ে যাবে। কথা বলেন, কারণ তেলের যে ক্রাইসিস। কাজী তেল কিন্তু মধ্যপ্রাচ্যে মুসলিমদের হাতে আল্লাহ দিয়েছে। তেল ইরানে, তেল সৌদি, তেল দুবাই, তেল কাতার, তেল হচ্ছে মুসলিম দেশগুলোতে। অথচ এই জানোয়ারেরা কাফেরদের তাবেদারি করে। কথা কন না কেন? এই জানোয়ারেরা তাগুতের, ইহুদের, খ্রিস্টানদের, কাফেরদের পা চাটা গোলামি করে। না হলে এই তেলের কারণে গোটা বিশ্ব কিন্তু এখন হাহাকার শুরু হয়ে গিয়েছে। আমাদের বাংলাদেশে পাম্পগুলোতে 1-1,500 মোটরসাইকেল, ট্রাকের সিগন্যাল, বাসের সিরিয়াল, সবগুলো সিরিয়াল পড়ে গেছে তেলের কারণে। আর এই তেলটা আল্লাহ মুসলমানদের দিল। তোরা তো ইচ্ছা করলে সব কিছু করতে পারিস, আর তোরা কেন ওকে চাটুকারিতা করবি? এই মুসলিম মুনাফিকদের কারণেই আজকে ইরানের উপরে হামলা চালাচ্ছে। কারণ আমার বাড়ির দাঁড়ায়, আমার বাড়ি ভাইয়ের গায়ে হাত। কথা কন না কেন? আমার ভিটার পরে আমার জমিতে দাঁড়ায় আমার ভাইকে মারছে, এটা আমার মুসলিম ভাই সহযোগিতা করছে। কথা কন ঠিক কিনা? আরে মনে রাখবেন, এই শয়তান মার্কা। তবে হ্যাঁ, ইসলাম কখনো ভুল ভাল তথ্য দেয় না, কোরআন হাদিসের তথ্য ভুল হয় না। কোন ইহুদি রাষ্ট্র 80 বছরের বেশি মেয়াদ উত্তীর্ণ হতে পারে না। তবে আর এই ইসরায়েলের মেয়াদ আছে 4 বছর, 76 বছর হয়ে চলেছে। আর 4 বছর মেয়াদ আছে, ইনশাল্লাহ যে কোনো সময় এদেরকে গুড়িয়ে দেবে। হাদিসের ভাষ্য মতে এদের মেয়াদ আছে আর 4 বছর। কোন ইহুদি রাষ্ট্র 80 বছরের উপরে মাতব্বারি চালাইতে পারে না। ইনশাল্লাহ ওদের রাজত্ব শেষ হবে 4 বছরের মধ্যে, ইনশাল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? আমার মুসলমান বাবাজিরা, আমার টেনশন করার কোনো কারণ নাই। শুনে নেন, এই শয়তান মার্কা লোকগুলো সহজে মরে না। ওই যে শয়তান কিয়ামত পর্যন্ত হায়াত চেয়ে নিল। তাকান, এই রমজানের আগে আমাদের উবাইদুল কাদের কাকু, চেনেননি? সেক্রেটারি জেনারেল উবাইদুল কাদের কাকু অসুস্থ। রমজানের আগে কলকাতার এক হসপিটালে অসুস্থ। ফেসবুকে পোস্টটা ভাইরাল। আমি পক্ষ বিপক্ষে বলছি না, বোঝানোর জন্য বলছি। মোবাইলে ভাইরাল
কাকু অসুস্থ কলকাতার এক হসপিটালে, গোটা ফেসবুকে খালি কাকু কাকু কাকু। তো আমি চিন্তা করলাম কে কি দোয়া করছে একটু ফেসবুকে ঢুকে দেখি কমেন্ট বক্সে কে কি দোয়া করলো কাকুর জন্য। যে দেখি একজন দোয়া করছে, আল্লাহ সহি সালামতে তোমার জাহান্নামে তুলে নাও। কথা বোঝেন না? সহি সালামতে তোমার জাহান্নামে তুলে নাও। তখন আমি চিন্তা করছি, আল্লাহ আমাদের সাইদি সাহেব মারা গেছে, মানুষ দিনে রাতে 24 ঘন্টা তার জন্য দোয়া করে তার কবরের পাশে। যে আপনারা আশ্চর্য হয়ে যাবেন, সাম্প্রতিক আমার একটা মাহফিল ছিল এই যে পিরোজপুরে সাইদি সাহেবের গ্রামের পাশে এই চণ্ডীপুর জায়গায় আমার মাহফিল ছিল। এটা এই মার্চ মাসের 29 তারিখে মাহফিলটা, 27 তারিখে মাহফিলটা ছিল চণ্ডীপুর পিরোজপুর সাইদি সাহেবের গ্রামের পাশের গ্রাম চণ্ডীপুর গ্রামে মাহফিল আমার। এখন মাহফিল করে শেষ টেশ করে আমি আসছি সাইদি সাহেব হুজুরের কবর জিয়ারত করব। ওই সময় বাজে রাত 1টা আনুমানিক, রাত 1টার দিকে আমি কবরের পাশে আসছি। আমি দোয়া করতেছি, কাঁদতেছি, হুটহাট করে দেখলাম একটা পরিবহন এসে এখানে দাঁড়ায়া, ওই পরিবহনের 50-60 জন যত যাত্রী এসে ভেউ ভেউ করে কাঁদছে আর দোয়া করছে। রাত 1টা বাজে, আমি মাহফিলে গেছি বেচারা, আমি আসার পথে একটু দোয়া করতেছি, কিন্তু রাত 1টার সময় একটা পরিবহন দাঁড়ায়, সব যাত্রী নেমে দোয়া করতেছে। আমি দোয়া শেষে জিগাইলাম, ভাই আপনাদের বাড়ি কই? বলে সাতক্ষীরা। সাতক্ষীরা কোন জায়গায়? বলে কলারোয়া। আমি বললাম আপনারা এখানে কেমনে? বলছে আমরা গেছিলাম কুয়াকাটা, কুয়াকাটার থেকে যাওয়ার পথে হুজুরের কবরটা একটু জিয়ারত করে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে উনিও মারা গেছে, মানুষ দিনে রাতে 24 ঘন্টা দোয়া করছে। ওসমান হাদি মারা গেছে, মানুষ তার কবরের পাশে যে দোয়া করছে। আপনি তাকান, এই যে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, উনি ব্যক্তি জীবনে হয়তো পরিপূর্ণ ইসলামী শরিয়া মানতে পারে নাই, কিন্তু উনি ইসলাম বিদ্বেষী ছিলেন না, উনি আলেম বিদ্বেষী ছিলেন না। আরে ওনার কবরের পাশে যে এখনো পর্যন্ত মানুষ তার কবরের পাশে যে কাঁদে, চাইলে সাইদি সাহেবের জন্য কাঁদে, ওসমান হাদির জন্য কাঁদে, বিএনপির এই আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কাঁদে। আর ওই জালেমরা এখনো মরে নাই, মানুষ জাহান্নামের দোয়া করে। কথাখানা। এই জন্য আমি বলবো, রাজনীতি করেন আমার কোনো আপত্তি নাই, তবে এমন জীবন তুমি করো গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন। সাইদি সাহেবের জন্য মানুষ দল বেদল সব দলের লোক কাঁদে, বেগম খালেদা জিয়ার জন্য সবাই কাঁদে। মরছে ভালো, কি জ্বালান জ্বালাইছে। কথা না? এই জন্য আপনি মানুষের সাথে উত্তম আচরণ করেন, ভালো ব্যবহার করেন, হেসে কথা বলেন, এমন কিছু কাজ করেন মানবতার কল্যাণে। আপনার ছোট আশ্রয় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ান, যাদের বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দেন, যারা পরীক্ষার ফি দিতে পারছে না পরীক্ষার ফির ব্যবস্থা করে দেন। মানবতার কল্যাণে কাজ করেন, ইসলামের জন্য কাজ করেন, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠায় কাজ করেন। 60 বছর বয়স আপনার, বলেন ইসলামের জন্য কি করেছেন আর আপনার এলাকার জন্য কি করেছেন? বুকে হাত দিয়ে বলেন কি করেছেন আপনি। এর জন্য এমন জীবন তুমি করো গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক আছে না নাই? বাইরা আপনারা কি কষ্ট পাচ্ছেন? চলবে চলবে আলোচনা, চলবে চলবে। আচ্ছা শোনেন, আমি তাগুতের ব্যাখ্যা দিচ্ছি, আমি আলোচনা করব, সন্দেহ নাই, তবে অনুরোধ করব এই মসজিদের জন্য না ভাই, মসজিদের উন্নয়ন কল্পে। আমি জানি ছোট আশ্রার মানুষ দানবীর, আপনাদেরকে আল্লাহ মনও দিয়েছে, সম্পদ সম্পত্তিও দিয়েছে, আলহামদুলিল্লাহ। ভাই এখানে যদি 200 মানুষ হয়, 1,000 করে টাকাও যদি দেন তাও 2 লাখ টাকা, কোনো ব্যাপার না। 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ। এই মসজিদের একটা কাজ হবে যদি 2 লক্ষ টাকা হয়। সম্মানিত ভাইরা এখানে যারা আছেন, যদি পারেন আল্লাহর ঘর মসজিদে 5,000 10,000, আমি আপনাদের জন্য মন খুলে দোয়া করব। মা নাই, বাবা নাই, দাদি নাই, দাদা নাই, আপনজন প্রিয়জন নাই, তাদের আত্মার মাগফিরাত কামনাই 5,000 টাকা, 10,000 টাকা, 1,000 টাকা, 200 ব্যক্তি যদি 1,000 করে টাকা দেন তাও 2 লাখ, কোনো ব্যাপার না। একটু দেন। কে কে আছেন আল্লাহর ঘরের উন্নয়ন কল্পে? এখানে যারা স্টেজে আছেন, যারা সামনে আছেন, আল্লাহর ঘরের জন্য কে কে দিবেন বাপ? আমি আপনাদের জন্য দোয়া করব, বাকিতে নগদে।
মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সাহেব মারা গেছে, আল্লাহ তাকে মাফ করে দাও, তার জীবনের ইচ্ছা অনিচ্ছায় সমস্ত গুনাহগুলো মাফ করো, তার নেক আমলগুলো কবুল করো, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নাও। কে আছেন বাবা? আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। সাজেদুর রহমান মায়ের জন্য 5000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তার মা নাই, আল্লাহ প্রিয়তম মাকে মা তুমি মাফ করে দাও, আল্লাহ তার মায়ের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, নেক আমলগুলো কবুল করে নাও, ওই মায়ের কবরের সাথে জান্নাতের সংযোগ করে দাও আল্লাহ। খাস করে কবরে শুই জান্নাতে সুঘ্রাণ পাইতে পারে তুমি তৌফিক দান করে দাও, বলেন আমিন। বাপ, অনেকের মা নাই বাবা নাই, যে যা পারে। আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমার মুরব্বী বাজান আরো 5000 দিবেন। আহারে, তার একটাই ছেলে, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, উনি ওনার ছেলের জন্য আরো 5000 দিবেন। এটা একটু লিখে নিন। আল্লাহ আমার মশিয়ার চাচাকে, ওনার ছেলেকে তুমি কবুল করে নাও, তার জিন্দেগির ইচ্ছা অনিচ্ছায় সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, তার নেক আমলগুলো কবুল করে নাও, তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। বাজান আর কে আছেন? মা নাই বাবা নাই, যে যা পারেন আল্লাহর ঘর মসজিদের উন্নয়ন কল্পে আল্লাহ আপনাদের হালাল উপার্জনে বরকত বাড়ায় দিবে, জীবনে গুনাহগুলো মাফ করে দিবে, ইজ্জত সম্মান বাড়ায় দিবে। একটু কে আছেন বলেন? আর কে আছেন? হ্যাঁ, সেক্রেটারি সাহেবের আল্লাহ আমার ভাইয়ের আব্বা মারা গেছে 3 রোজায়, এখানে শুয়ে আছে, আল্লাহ আমার ভাইয়ের আব্বাটাকে মাফ করে দাও, তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কলমা পড়েছে 20 লাখ, আল্লাহর উত্তম জাযা আল্লাহ তার মায়ের মা তো বাবার রুহে পৌঁছায় দাও, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ সেক্রেটারি সাহেবের স্ত্রী মারা গেছে, আল্লাহ তার বাবাও এখানে ঘুমিয়ে আছে, আল্লাহ তার বাপ মা 2 জন এখানে ঘুমিয়ে আছে, আল্লাহ তার বাবা মাকে মাফ করে দাও, তার স্ত্রীকে মাফ করে দাও, জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও, বলেন আমিন। ফারুক ডাক্তার মারা গেছে, তার পুতা ছেলে 100 টাকা, আল্লাহ কবুল করে নাও, এই ডাক্তার সাহেবকে আল্লাহ মাফ করে দাও, তার কবরটাকে জান্নাতের বাগান বানাও। মা নাই বাবা নাই, দাদি নাই দাদা নাই। আরে ভাই, একটু বোঝার চেষ্টা করেন। আপনি হয়তো নামাজ 1 ওয়াক্ত পড়েন, 2 ওয়াক্ত পড়েন না, হয়তো মা বাবার কবরের পাশে এসে সপ্তাহে 1 দিন দাঁড়ানোর সুযোগ হয় না, এমনও সন্তান আছে বছরে 1 দিনও কবর জিয়ারতের সময় পায় না। কিন্তু আপনি যদি মা বাবার নিয়ত করে 10টা 1000 টাকা মসজিদে দেন, আর এই মসজিদে যদি ওই 10,000 টাকার টাইলস লাগায়, ফ্যান লাগায়, ওযুখানায় লাগায়, এই মসজিদে যদি লেগে থাকে যত দিন নামাজ জিকির আজকার কোরআন তেলাওয়াত হবে, এইটা সওয়াব নেকি হয়ে কমিশন আপনার মায়ের আমলনামায় যেতে থাকবে। এর চাইতে ভালো কাজ আর কি হতে পারে? আপনি হয়তো দোয়া করতে পারেন না ব্যস্ততার কারণে, কিন্তু আল্লাহর ঘর মসজিদে দিবেন, আপনার দোয়াটাই আগে কবুল হবে। তবে আল্লাহর ঘর মসজিদে দিলে সদাকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত এর কমিশন আপনার মায়ের আমলনামায় যেতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। দেন বাবা দেন, মা নেই বাবা নাই, দাদি দাদি নানা নানি, আপনি দেন। জিএম অলিউল্লাহ 1000 টাকা, আল্লাহ কবুল করে নাও, হালাল কামাইতে বরকত দাও, জীবনে গুনাহ মাফ করে দাও। লোকমান হাকিম 1 মণ ধান আর 100 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তাকে, আল্লাহ তার হালাল কামাইতে বরকত দাও, ধানের জমিতে হেফাজত করো, সমস্ত পোকামাকড় ঝড় বৃষ্টি থেকে তার ধানের জমিকে রক্ষা করো, আল্লাহ তুমি হেফাজত করো, বলেন আমিন। হ্যাঁ, একটা বাচ্চা 100 টাকা দিল, আল্লাহ বাচ্চাটাকে মানুষের মতো যোগ্য মানুষ হওয়ার তৌফিক দাও। আল্লাহ আমার এক বাজান 500 টাকা, আল্লাহ দান কবুল করে নাও, হালাল কামাইতে বরকত দাও, জীবনে গুনাহ মাফ করে দাও, ইজ্জত সম্মান বাড়াও। একটু আসেন বাবা আসেন, এই কবরস্থানে আপনাদের কলিজার টুকরাগুলো ঘুমায় আছে, কারোর ছেলে, কারোর মেয়ে, কারোর মা, কারোর বাবা, কারোর স্বামী, কারোর স্ত্রী, কারোর সন্তান, কারোর ভাই, যত আপনজন এখানে ঘুমিয়ে আছে তাদের নিয়ত করে ভালো ভালো নিয়তে দান করে যান। আমার নাম মোহাম্মদ আব্দুল আহাদ। আমাদের পূর্বপুরুষ যারা পৃথিবীর থেকে বিদায় নিয়েছে আমাদের রেখে, আমার পূর্বপুরুষের সকলের জন্য দোয়া করবেন। আমি 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহাদ ভাই সাবেক কমিশনার 10,000 টাকা,
এইখানে যত পূর্বপুরুষ তাদের ফ্যামিলি মেম্বার ঘুমিয়ে গেছে সকলের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ তার দাদা দাদি যত আপনজন তাদেরও পূর্বপুরুষ যত মানুষ ঘুমিয়ে আছে এই কবরস্থানে তাদের রক্তের সম্পর্কে সকলকে মাফ করে দিই, জান্নাতের মেহমান বানায় নাও, বলেন আমিন। আমার আব্দুল আহাদ ভাইকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানাও, ইসলামের খাদেম বানাও, জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আর কে আছেন বাবা, আর কে আছেন, আর কেউ আছেন বাপ, একটু দেন, সবাই দেন। আল্লাহর ঘর মসজিদের উন্নয়ন কল্পে আর কে আছেন বাপ, আল্লাহর ঘরের উদ্দেশ্যে একটু নিয়ত করেন, হাত তোলেন। সবার টাকা ভালো কাজে লাগে না, এটা সৌভাগ্যের ব্যাপার। এই ভিতরে দেন, ভিতরে রুমাল নিয়ে যাও, শোনা এটা তোমরা ভিতরে যাও, অনেকে উঠতেছে না, একটু ওখানে যাও, ভেতরে রুমাল নিয়ে ভেতরে যাও। ভাইয়া মহিলা প্যান্ডেলে একটু রুমাল দিয়ে পাঠাও, 3টা মহিলা প্যান্ডেলে একটু রুমাল দিয়ে পাঠান। আমার মা বোনরাও দান করবে, তারাও ইসলামের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা তাদের আছে। মা খাদিজা জাগতিক সম্পত্তি ইসলামের জন্য দিয়ে দিয়েছিলেন। ও আমার মা বোনেরা, আপনারা আপনাদের সম্পত্তি থেকে অল্প অল্প করে হলেও ইসলামের জন্য এই মসজিদের উন্নয়ন কল্পে অংশগ্রহণ করেন, কেউ মাহরুম হবেন না। মা বোনেরা 3টা প্যান্ডেলে সব বাচ্চা পাঠায় দেন, ছোট ছোট বাচ্চাদের 3টা প্যান্ডেলে ভাগ ভাগ করে বাচ্চাদেরকে পাঠায় দেন, আর সামনে একটু রুমাল দিয়ে দেন, টুপি দিয়ে দেন। আলহামদুলিল্লাহ। দেখেন বাবা তার সন্তানের জন্য 500 টাকা দিয়েছে যেন একটু রুচি বাড়ে, বাচ্চারা খায় না। আল্লাহ তার বাচ্চাটাকে, আল্লাহ যা যা প্রয়োজন আল্লাহ তার রুচি বাড়ায় দাও, আল্লাহ তাকে সুস্থ এবং নেক হায়াত দান করে দাও, মানুষের মতো যোগ্য মানুষ করার তৌফিক দাও। একজন 400, একজন 100, একজন 50। মফিজুর রহমান ভাই 2000, নারায়ে তাকবীর। আল্লাহ মফিজ ভাইয়ের দান কবুল করে নাও, হালাল কামাইতে বরকত দাও, জীবনে গুনাহ মাফ করে দাও, ইজ্জত সম্মান বাড়াও, যেই নিয়তে দান করেছে মনের নেক মাকসুদ পূরণ করে দাও। ছোট আস্তা যত মুর্দা আছে তাদের সকলের উদ্দেশ্যে 1000 টাকা দিলেন আমার এক ভাই, আল্লাহ তার দান কবুল করে নাও। এই কবরস্থানে যত মাইয়িত ঘুমিয়ে আছে, ছোট আশ্রয় যত মানুষ ঘুমিয়ে আছে, আল্লাহ প্রত্যেকের রূহ মুবারকের সওয়াব পৌঁছায়া দাও। আল্লাহ আমার ভাইকে 5 ওয়াক্ত নামাজি বানাও, ইসলামের খাদেম বানাও। আর কে আছেন, আর কে আছেন, একটু দ্রুত আসেন, দ্রুত আসেন। আর একটা বাচ্চা 500 টাকা আল্লাহ কবুল করে নাও। ওই যে উনি কি বলছে, সিরাজ ভাই, উনি 1000 সিরাজ চাচা 1000 টাকা আল্লাহ কবুল করে নাও। কি কয় 1000? ও ওনার আব্বা ঘুমায় আছে, 1000 টাকা ওনার আব্বা পাশে ঘুমিয়ে আছে, আল্লাহ তাকে মাফ করে দাও। আল্লাহ তার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ সিরাজ চাচাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। কি নাম? আজিজুর রহমান, সিরাজুল ভাইয়ের ভাই। আল্লাহ 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হালাল কামাইতে বরকত দাও, জীবনে গুনাহ মাফ করে দাও, ইজ্জত সম্মান বাড়াও। যে নিয়তে দান করেছে মনের নেক মাকসুদ আল্লাহ তুমি পূরণ করে দাও। একটু দেন বাবা, দেন, যেভাবে পারেন আল্লাহর রাস্তায় দান করেন। আল্লাহ 110 টাকা আর একজন বেশ কিছু টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। হালাল কামাইতে বরকত দাও, জীবনে গুনাহ মাফ করে দাও। যে নিয়তে দান করেছে মনের নেক মাকসুদ আল্লাহ তুমি পূরণ করে দাও, বলেন আমিন। নদীর কুল ভাঙেও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আজ আছে কালকে নাও থাকতে পারে। ভাই কেউ উঠবেন না, শেষ ভালো যার সব ভালো তার। দয়া করে দোয়া করে যাবেন, এখনই আমরা দোয়া করে দেবো ইনশাল্লাহ। কেউ উঠবেন না, একটু বসেন, আপনারা দোয়া করে যাবেন ইনশাল্লাহ। সবাই বসেন, এখনই আমরা দোয়া করে দেবো ইনশাল্লাহ। আল্লাহ তোমার বান্দা বান্দিদের দানগুলো কবুল করে নাও, দানের বদৌলতে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, হালাল উপার্জনে বরকত বাড়ায় দাও। যেই নিয়তে দান করেছে মনের নেক মাকসুদ আল্লাহ তুমি পূরণ করে দাও, বলেন আমিন। মহিলা প্যান্ডেলের টাকাগুলো কালেকশন হয়ে গেলে আপনারা মঞ্চে নিয়ে চলে আসেন। মহিলা প্যান্ডেলের কালেকশনগুলো আপনারা মঞ্চে নিয়ে চলে আসেন। আমার মা বোনরা যে যা দান করছে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ মা বোনদের মনের নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দাও। সিরাজুল চাচা 1000, বাকি 1000 নগদ। জোরে বলেন মারহাবা। আল্লাহ তার দান কবুল করে নাও, হালাল কামাইতে বরকত দাও। আল্লাহ তার বাবাকে মাফ করে দাও, তার পরিবারের উপর রহমত বরকত নাজিল করে দাও, বলেন আমিন। আর কেউ আছেন বাবা, আর কেউ আছেন আল্লাহর ঘরের জন্য দিবেন? আর কেউ আছেন? সবার টাকা থাকবে কিন্তু সবার টাকা ভালো কাজে লাগে না।
আল্লাহ যাদের ভালোবাসে কবুল করে তারাই কেবল আল্লাহর ঘর মসজিদে ভালো ভালো জায়গায় কবুল দান করতে পারে, ইসলামের জন্য ব্যয় করতে পারে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হয়েছে হয়েছে, হ্যাঁ দেন দেন, হ্যাঁ না লাগবে না, দেন। আর কেউ আছে? নজরুল চাচা বাপ মানেই শ্বশুর শাশুড়ি, 500 টাকা আল্লাহ দান কবুল করে নাও। তার বাবা মাকে মাফ করে দাও, তার শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। বাবা আর কেউ আছেন? বাবা অনেক রাত হয়েছে, আর কেউ আছেন? হ্যাঁ হুজুর, এবার সমাপনী বক্তব্য দিয়ে দেন আপনি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করছিলাম ইবাদত কাকে বলে, ইবাদত কি কি। আল্লাহ সব নবীদেরকে পাঠিয়েছেন, এই বিশেষ করে রসুলকে পাঠিয়েছেন। যুগে যুগে যত নবীকে আল্লাহ পাঠাইছেন সব নবীরাই দাওয়াত দিয়েছে আনি আবুদুল্লাহ, গুলামি করো আল্লাহর, ওয়াজিতানিবুত তাগুত, বর্জন করো তাগুত। এটাই আমার আলোচনা ছিল ইবাদতের উপরে আর তাগুতের উপরে আলোচনা করলাম। যতটুকু বলেছি, যা বলেছি প্রত্যেকটা আলোচনা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, গোটা জীবনে এক আল্লাহর গুলামি করার তৌফিক দান করুন, বলেন আমিন। এক আল্লাহর গোলামি যেন আমরা সব ক্ষেত্রে করতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আসেন আমরা দোয়া করি। দোয়ার আগে সবাই ইস্তিগফার পড়ি। যেহেতু চতুর্পাশে কবরস্থান, আমরা সবাই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করি। আমরা সবাই কবরবাসীদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ আমার এক বাজান আব্বা মারা গেছে, 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার আব্বাকে মাফ করে দাও, জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও, বলেন আমিন। কামরুল চাচা 1000 টাকা আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। মুকুল ভাই 1000 টাকা আল্লাহ দান কবুল করো, হালাল কামাইতে বরকত দাও, 5 ওয়াক্ত নামাজি বানাও, ইসলামের খাদেম বানাও, বলেন আমিন। যেই নিয়তে দান করেছে মনের নেক মাকসুদ পূরণ করে নাও, বলেন আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. হ্যাঁ দোয়া করে দিলাম হুজুর। আলহামদুলিল্লাহ। আর একটা বাচ্চা 100 টাকা দিয়ে গেল, আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. হায় আল্লাহ তাআলা, গভীর রজনী পর্যন্ত 38তম ছোট আসরা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে বিশাল তাফসীর মাহফিলে যত আলোচনা করলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআনের আয়াত হাদিস থেকে তেলাওয়াত করলাম। আমি মানুষ, ভুলের ঊর্ধ্বে নয়। বাই চান্স যদি কোনো ত্রুটি বিচ্যুতি আমার আলোচনার ভিতর দিয়ে হয়ে যায়, আল্লাহ আমার ভুলগুলো মাফ করে দিই, বাদ বাকি তোমার দরবারে ইলাহিতে কবুল করে নাও। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ, এর মধ্যে যত সওয়াব, রহমত, বরকত তুমি দান করেছো, সর্বপ্রথম দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায় দাও। নবীর আহলে ওয়াল আত্মীয় স্বজন, সাহাবী আজমাইন, তাবে তাবিঈন, শুহাদা, সালেহিন যারা চলে গিয়েছে সকলের আরওয়াহ পাকের সওয়াব পৌঁছায় দাও। तमाम পৃথিবীর নিচে যত মুমিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত, শহীদিন, সিদ্দিকিন চলে গিয়েছে সকলের আরওয়াহ পাকের সওয়াব পৌঁছায় দাও। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ, আমাদের মধ্যে যাদের জন্ম দুঃখিনী মা নাই, আল্লাহ কলিজার টুকরা মা এই কবরস্থানে ঘুমায় আছে অনেকের, কত মানুষের বাবা ঘুমায় আছে এই কবরস্থানে, দাদা দাদি, নানা নানি, অনেকের ভাই, অনেকের বোন, অনেকের চাচা চাচি, রক্তের সম্পর্কীয় যত মানুষ এই কবরস্থানে ঘুমায় আছে, আল্লাহ
প্রত্যেকের রূহ মুবারকের সওয়াব পৌঁছায়া দাও। আল্লাহ এই মসজিদের চতুর্পাশে যত কবরস্থান, আল্লাহ প্রত্যেকটা মাইয়্যিতের রূহ মুবারকের সওয়াব পৌঁছায়া দাও। কোন অবস্থায় কবরে আছে জানি না, বাই চান্স যদি কোনো আযাবে গ্রেফতার হয়ে থাকে, কিয়ামত পর্যন্ত তাদের কবর আযাব তুমি মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। কবরে শুয়ে জান্নাতের সুঘ্রাণ পাইতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করলো, আল্লাহ ছোট আশ্রা এলাকাবাসীকে আল্লাহ তুমি কবুল করে নাও। এলাকার মানুষ দল মত নির্বিশেষে এই মসজিদ মাদ্রাসা গোরস্থান কেন্দ্রিক ঐক্যবদ্ধ হিসেবে কবুল করে নাও। এলাকার মানুষ মিলেমিশে মসজিদের উন্নয়ন কল্পে কাজ করতে পারে আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাহফিল বাস্তবায়নে এলাকার মানুষ 500, 1000, 2000, 5000, 10000, 1000, 100, 200, 10 টাকা, 20 টাকা মসজিদের উন্নয়ন কল্পে আর মাহফিল বাস্তবায়নে যারা যারা দান করলো আল্লাহ তুমি কবুল করে নাও। দানের বদৌলতে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। দানের বদৌলতে তাদের হালাল উপার্জনে বরকত বাড়ায় দাও। যেই যেই নিয়তে দান করেছে মনের নেক মাকসুদ আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। খাস করে মাবুদ এই মাহফিলটা যেন প্রতি বছর আরো সুন্দর করে সাজাইতে পারে আল্লাহ তুমি কবুল করে নাও। হায় আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ জানাই রব্বুল আলামিন। এই মঞ্চে যারা বসে আছে আল্লাহ দাড়ি পাকা মুরব্বী ভাই বাবাজি প্রত্যেককে আল্লাহ তুমি কবুল করে নাও। সভাপতি সাহেবকে আল্লাহ কবুল করো, সুস্থ এবং নেক হায়াত দান করো। আল্লাহ সেক্রেটারি সাহেবকে কবুল করো, তার আব্বা মা নাই, তার স্ত্রী নাই, তাদেরকে তুমি মাফ করো। আল্লাহ ডানে পাশে বামে আমার পেছনে সামনে অনেক মুরব্বী বসা আছে, আল্লাহ মুরব্বীদের মনের নেক মাকসুদগুলো আল্লাহ পূরণ করে দাও। তাদের আল্লাহ হালাল উপার্জনে বরকত বাড়ায় দাও। আল্লাহ আমার আনোয়ার ভাইকে কবুল করে নাও। আনোয়ার ভাইয়ের সন্তানগুলো মানুষের মতো মানুষ করার তৌফিক দাও, তার হালাল উপার্জনে বরকত বাড়ায় দাও। আল্লাহ আরামের ঘুম হারাম করে চাতক পাখির মতো এতটা রাত অবধি যারা বসে বসে কোরআন শুনলো, তোমার পাগলগুলো খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ তোমার বান্দাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, ইসলামের খাদেম বানায় নাও। তোমার বান্দাদের মনের নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দাও, সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। 3টা প্যান্ডেলে আমার মা বোনেরা বসে বসে কোরআন শুনলো, আমার মা বোনদেরকে আল্লাহ পদ্মাশিনী না বানাও। স্বামী শ্বশুর শাশুড়ির খেদমত করার তৌফিক দান করে দাও। সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করে দাও। আল্লাহ যাদের বাচ্চা হয় না নেক সন্তান দান করে দাও। আমার মা বোনদের সংসারে যাদের অশান্তি আছে শান্তি দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই মালিক, মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে। আল্লাহ আমরা যুদ্ধের পক্ষে না, আমরা শান্তির পক্ষে। আমরা সংঘাত চাই না, আমরা সংযম চাই। রব্বুল আলামিন দয়া করে মায়া করে মধ্যপ্রাচ্যের যুদ্ধটাকে তুমি থামিয়ে দাও। মাজলুমের বিজয় দান করে দাও, জালেমদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। মধ্যপ্রাচ্যের আধিপত্য থেকে জালেমদের হাত থেকে মধ্যপ্রাচ্যের মুসলিমদেরকে হেফাজত করো আল্লাহ। খাস করে গোটা বিশ্বের মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। খাস করে আমাদের সোনার বাংলাদেশটাকেও তুমি কবুল করে নাও। দল মত নির্বিশেষে সকলে মিলেমিশে এই দেশটা সুন্দর করে সাজানোর তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। আমাদের জান মালের নিরাপত্তা আল্লাহ তুমি দান করে দাও আল্লাহ। খাস করে এই মাহফিলে যারা আসছে সহি সালামতে নিরাপদে সকলকে গন্তব্যে পৌঁছানোর তৌফিক দান করে দাও আল্লাহ। বাণিজ্যিক এলাকা আল্লাহ একটা ইন্টারন্যাশনাল বন্দর আল্লাহ, এই বন্দরে যে যে পেশায় নিয়োজিত সকলের হালাল উপার্জনে বরকত বাড়ায়া দাও আল্লাহ। আমাদের সন্তানগুলোকে কবুল করে নাও আল্লাহ। আমাদের সকলের মনের নেক আশা আকাঙ্ক্ষাগুলো কবুল করে নাও। আজকের মাহফিল তুমি কবুল করে নাও আল্লাহ। ছোট ছোট ভাইয়েরা আপ্যায়ন করলো, তাদেরকে কবুল করে নাও। হক্কানি আলেম গোটা বিশ্বব্যাপী কবুল করে নাও আল্লাহ। আমার ছোট ভাই নামুলকে কবুল করো, তার পরিবারকে কবুল করো। তার ছোট বোনটা অসুস্থ শুনলাম আল্লাহ, তুমি তো ডাক্তারের ডাক্তার, বেশি বয়স না আল্লাহ। এই বোনটাকে পরিপূর্ণ শিফায়ে কামেলা আজেলা দান করে দাও আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও। আমাদের আত্মীয় স্বজন বা বাপ সন্তান বোন স্বামী স্ত্রী যারা অসুস্থ প্রত্যেককে আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও
আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।